আজকের ভিডিওতে আমরা যে কোশ্চেনটা দেখব সেই কোশ্চেনটার নাম হচ্ছে kth smallest element in a sorted matrix. আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই এই কোশ্চেনটার আগে, এই কোশ্চেনটার একটা প্রিরিকুইজিটস আছে। তুমি আগের যে ভিডিওটা আমি করিয়েছিলাম মিডিয়ান ইন আ সর্টেড ম্যাট্রিক্স, ওই কোশ্চেনটা তোমাকে কিন্তু দেখে আসতে হবে, ঠিক আছে? কারণ এই দুটো কোশ্চেনের কোড হুবহু এক, মানে তুমি সেম কোডকে এখানটায় কপি পেস্ট করে দাও, রান করে যাবে, ঠিক আছে? কিন্তু লজিকটা বোঝা তো ইম্পর্টেন্ট, সেই জন্য আমি তোমাকে কোশ্চেনটা করাবো। এই কোশ্চেনটা যদি তুমি দেখে থাকো, এর সেম কোড তুমি এই কোশ্চেনে লিখে দাও, এই কোশ্চেনও রান করে যাবে, ঠিক আছে? একদম গ্যারেন্টি। সো আমরা কি করব, ভালো করে দেখো। বলেছে কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে? সো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার যে কে যে স্মলেস্ট এলিমেন্ট যেটা থাকবে সেটা তোমাকে মানে বের করতে হবে। এই ম্যাট্রিক্সটার কিছু ফিচার্স আছে: রো ওয়াইজ সর্টেড, কলাম ওয়াইজ সর্টেড, কল ওয়াইজ সর্টেড, আর হচ্ছে ধরো মানে তোমার কি বলে এন ক্রস এনের একটা ম্যাট্রিক্স মানে দেওয়া আছে, এন ক্রস এনেরই একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ঠিক আছে? মানে রো আর কলাম হচ্ছে সেম, ঠিক আছে? মানে রো এনখানা থাকবে, কলামও এনখানা থাকবে, ঠিক আছে? কলও এনখানা থাকবে। সো রো কলাম সমান সমান থাকবে, ঠিক আছে? সো এন ক্রস এনের একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং সেখানে তোমাকে রো ওয়াইজ সর্টেড, কলাম ওয়াইজ সর্টেড, তুমি দেখো প্রত্যেকটা রো সর্টেড, এরা নিজেদের মধ্যে সর্টেড, আবার কলাম ওয়াইজও দেখো প্রত্যেকটা সর্টেড, ঠিক আছে? তো তোমাকে কে স্মলেস্ট এলিমেন্টের জন্য কি করতে হবে, আমরা কি করতে পারি? দেখো এটা 2D ম্যাট্রিক্স রয়েছে। সো এটাকে যদি আমরা 1Dতে কনভার্ট করি, কি হয়? 1, 5, 6, 8, 9, 11, 13, 13, 15। এবার এখানে তোমাকে একটা কে এর ভ্যালু দেওয়া থাকবে, ধরো কে এর ভ্যালু দেওয়া রয়েছে 8, তার মানে তোমাকে কি করতে হবে? 8 স্মলেস্ট এলিমেন্টটা বার করতে হবে। 8 স্মলেস্ট এলিমেন্ট, দেখো আমরা ইন্ডেক্সিং করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? দেখো এবার যদি তুমি নর্মাল গোনো, এইটা সর্টেড, এটা হচ্ছে 1D অ্যারে, ঠিক আছে? এটা 1D অ্যারে, এবং 1D অ্যারে শুধু নয়, এটা হচ্ছে সর্টেড 1D অ্যারে, ঠিক আছে? সর্টেড, আমরা খালি 1D অ্যারে বানাইনি, আমরা 1D অ্যারেটাকে সর্টও করেছি, ঠিক আছে? কারণ আমার কি কে স্মলেস্টটা চাই। এবার যদি তুমি সর্ট করে দাও, তার মানে কি প্রথম এলিমেন্টটা ফার্স্ট স্মলেস্ট, সেকেন্ডেরটা সেকেন্ড স্মলেস্ট, থার্ডেরটা থার্ড, এরকম করে তুমি যদি দেখো 4, 5, 6, 7, 8, তো 8 স্মলেস্ট এলিমেন্টটা হচ্ছে, 8 স্মলেস্ট এলিমেন্টটা কি? 8 স্মলেস্ট এলিমেন্টটা হচ্ছে 13। তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে 13, এটা তোমার অ্যান্সার। এবার দেখো 8 স্মলেস্ট ইন্ডেক্সটা কত নম্বর ইন্ডেক্সে পাওয়া গেছে? 7th ইন্ডেক্সে। তার মানে আমি যেটা বলতে পারি যে সর্টেড 1Dতে তুমি যদি কে স্মলেস্ট চাও, তাহলে তুমি K-1 ইন্ডেক্সে পেয়ে যাবে, রাইট? তুমি 8 স্মলেস্ট চেয়েছিলে, তাই তুমি দেখো 7 ইন্ডেক্সে পেলে, তো তুমি কে স্মলেস্টটা K-1 ইন্ডেক্সে পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার কোশ্চেন, ঠিক আছে? এবার এর ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কী হবে? দেখো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ তোমরা যদি দেখে থাকো, আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কিছুই না, ব্রুট ফোর্স অ্যাপ্রোচের আমি স্টেপগুলো লিখি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তোমাকে একটা 2D ম্যাট্রিক্স গিভেন থাকবে, ফার্স্ট স্টেপ 2D ম্যাট্রিক্স গিভেন থাকবে, আর হচ্ছে কে এর ভ্যালু গিভেন থাকবে, এই দুটো গিভেন থাকবে। এবার তুমি ওটাকে কি করো? কনভার্ট 2D টু 1D। 3 নাম্বার স্টেপ কি? শর্ট 1D, কারণ তোমার কি চাই? কে স্মলেস্ট চাই, শর্ট 1D। তারপর কি? রিটার্ন করবে ওই 1D এর K-1 ইন্ডেক্সের এলিমেন্টটা। দ্যাটস ইট, ডান আমাদের কোশ্চেন। এইটাই তোমাকে করতে দিয়েছে, কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে? সো তুমি যদি বুঝে থাকো, আমাদের কাছে 2D ম্যাট্রিক্স থাকবে, আমরা 1Dতে নর্মাল ট্র্যাভার্স করতে পারি, আমরা নর্মালি ট্র্যাভার্স করতে পারি। তো
তো নর্মালি আমরা যেরকম ট্র্যাভার্স করি করে ওটাকে একটা 1D অ্যারেতে স্টোর করব, করার পর আমরা কি করব 1D অ্যারেটাকে সর্ট করব, ঠিক আছে। সর্ট করার পর আমরা ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট, সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড স্মলেস্ট, থার্ড এলিমেন্টটা থার্ড স্মলেস্ট। তো আমাকে যে এলিমেন্টটা এইটটা থাকবে, তো আমাকে এই স্মলেস্ট হলে দেখো ফার্স্ট স্মলেস্টটা থাকে 0th ইন্ডেক্সে মানে 1-1, সেকেন্ডেরটা থাকে 2-1-এ, সেরকমভাবে কে স্মলেস্টটা থাকবে k-1। দ্যাটস ইট, ডান আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। দেখো আমি এই ভিডিওটাতে একটু তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে যে আমি সেম কনসেপ্টের একটা ভিডিও আগের ভিডিওতেই বুঝিয়ে রেখেছি, ঠিক আছে। আগে ওটা দেখো, তারপর এটা দেখো, ঠিক আছে। সো আমি যদি এর কোডটা লিখি, আমাকে 2D ম্যাট্রিক্স গিভেন রয়েছে, আমি একটা টেম্পোরারি, দেখো টেম্পোরারি একটা 1D অ্যারে বানাবো, যার সাইজ কত হবে জানো? যদি ভাবো n×n তো সাইজ হচ্ছে 2Dটার, তাহলে এটার সাইজ কি বানাবো? এটার সাইজও n² বানাবো আমি, মানে যা সাইজ হবে n² বানাবো আমি, সিম্পল। এবার আমি কি করব, কারণ আমাকে n² এলিমেন্টকে তো স্টোর করাতে হবে। এবার আমি কি করব, I0, আমি নর্মাল যেভাবে ম্যাট্রিক্সটা ট্র্যাভার্স করি I0 থেকে n i++ ফর ইন্ট j0 থেকে jn j<n j++। তোমরা নর্মাল বুঝে গেছো এতদিনে যে ম্যাট্রিক্স কী করে ট্র্যাভার্স করে। আমরা কি করব, ওই টেম্পের মধ্যে আমরা পুশব্যাক করাবো প্রত্যেকটা ম্যাট্রিক্সের এলিমেন্টকে। ধরে নাও ম্যাট্রিক্সটার নাম হচ্ছে MAT, ঠিক আছে। তো ম্যাট্রিক্স অফ IR প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পুশব্যাক করাবো, ঠিক আছে, করালাম। তাহলে এখানে আমার 1D অ্যারে ডিক্লেয়ার করলাম, 1D ডিক্লারেশন, ঠিক আছে। এখানটায় কি করলাম, এটাতে কি করলাম 2D টু 1D। এবার 1D অ্যারেতে যখন পেয়ে গেছি, আমি কি করব, সবার আগে 1D অ্যারেটাকে সর্ট করব। তাহলে আমি লিখতে পারি সর্ট টেম.বিগিন, তোমরা জানো STL এ ডাইরেক্ট সর্ট ফাংশন আছে, টেম.এন্ড। এটার মাধ্যমে কি হলো, আমার যে 1D অ্যারেটা 1D সর্ট হয়ে গেল, ঠিক আছে। সর্ট হয়ে গেলে আমার কত চাই, k স্মলেস্ট এলিমেন্ট চাই, তাই তো। k স্মলেস্ট এলিমেন্ট কোন ইন্ডেক্সে থাকবে, k-1-এ। আমি সিম্পল রিটার্ন করে দেবো কি, এই 1D অ্যারে টেম্পের k-1 ইন্ডেক্সের এলিমেন্টটাকে। দ্যাটস ইট, আমার কোড রেডি। আমি জাস্ট কোশ্চেনটা যেভাবে দিয়েছি আমি সেটাকে জাস্ট স্টেপে ভাঙলাম, আমার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ রেডি হয়ে গেল। তোমরা বুঝতে পারলে কি পারলে না বলো? ব্রুট ফোর্সটা দেখলে, তুমি যদি আগের কোশ্চেনটা দেখে থাকো মিডিয়ান, ওটারও কিন্তু ব্রুট ফোর্স একদম হুবহু সেম ছিল, মানে কিছুটা আলাদা ছিল, ওখানে মিডিয়ান বার করতে হতো তো কিছুটা আলাদা, মানে এই রিটার্নের জায়গাটা খালি আলাদা, বাকিটা কিন্তু সেম, ঠিক আছে। সো এবার আমরা কি দেখব, এই ব্রুট ফোর্সের আমরা দেখব হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। টাইম আর স্পেস কমপ্লেক্সিটিটা দেখে নিই। দেখো তুমি এখানে একটা টেম ডিক্লেয়ার করেছো 1D অ্যারে, আর এখানে তুমি ম্যাট্রিক্সটা ট্র্যাভার্স করেছো, I এর একটা লুপ, n এর, তার ভিতর j এর একটা লুপ। সো তুমি বুঝতে পারছো এই লুপটার জন্য অর্ডার অফ n×n মানে অর্ডার অফ n² টাইম লেগেছে। আর তুমি দেখো তারপর তুমি কি করেছো, এই n² সাইজের যে 1D অ্যারেটা পেয়েছো, 1D অ্যারেটাতে তো n² খানা এলিমেন্ট রয়েছে, সেইটাকে তুমি সর্ট করেছো। যদি ভাবো n খানা এলিমেন্ট থাকে তাহলে তাকে সর্ট করতে টাইম লাগে n log n। এবার তুমি বলো n² খানা যদি এলিমেন্ট থাকে তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে, n² log n², ঠিক আছে, হয়ে গেল। তো n² log n² হচ্ছে তোমার টাইম লেগেছে, ঠিক আছে। সো এই লগ অফ n²কে তো আমরা জানি লেখা যায় 2 × log n। সো বলতে গেলে n² log n-ই ধরো তুমি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তোমার টোটাল টাইম কত লেগেছে, টোটাল টাইম লেগেছে আমার ট্র্যাভার্স করতে অর্ডার অফ n², আর তারপরে লেগেছে হচ্ছে অর্ডার অফ n² log n, ঠিক আছে। দ্যাটস ইট, n² log n বা n² log একই ব্যাপার, 2টা তো এদিকে চলে আসে, গুণ হয়ে যায়, তো কনস্ট্যান্ট ফাইন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার টোটাল টাইম কমপ্লেক্সিটি লেগেছে। রিটার্নে তো কোনো টাইম লাগে না, অ্যারেতে রিটার্ন অর্ডার অফ 1-এ হয়। এবার দেখো স্পেস কত লেগেছে, দেখো তুমি এক্সট্রা একটা টেম্পোরারি 1D অ্যারে তুমি স্পেস হিসাবে নিয়েছো, যার মধ্যে n² খানা এলিমেন্ট তুমি স্টোর করাচ্ছ, আর কিন্তু কোনো আলাদা করে তুমি স্পেস নাওনি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত লেগেছে, অর্ডার অফ n²। সো এইটা হচ্ছে তোমার ব্রুট ফোর্সের টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। তো তুমি যখন এই প্রসেসটা ইন্টারভিউয়ারকে বলবে, ইন্টারভিউয়ার বলবে ফাইন, ঠিক আছে, তুমি কি অপটিমাইজ করতে পারো, তখন তুমি তোমার কিসে যাবে, তখন তুমি তোমার
বেসিক্যালি অপটিমাইজ হতে যাবে। সো আশা করছি তোমরা ব্রুট ফোর্স ওয়েটা বুঝতে পেরেছো। 2D ম্যাট্রিক্স গিভেন থাকবে, কে গিভেন থাকবে, 1Dতে কনভার্ট করব, সর্ট করব, K-1 ইন্ডেক্সের এলিমেন্টটা রিটার্ন করব, কারণ কে স্মলেস্ট K-1 ইন্ডেক্সে থাকবে। তারই সিউডো কোডটা আমি লিখে দিয়েছি, তার টাইম কমপ্লেক্সিটি এইটা, স্পেস কমপ্লেক্সিটি এইটা। আশা করছি তোমরা ব্রুট ফোর্স ওয়েটা বুঝতে পেরেছো। এবার আমরা এর যে অপটিমাল অ্যাপ্রোচ সেটা দেখে নেব। এবার আমরা আমাদের অপটিমাল ওয়েটা দেখব। আমি কয়েকটা জিনিস লিখে রেখে দিয়েছি জাস্ট বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ 2D ম্যাট্রিক্সটা তোমাদেরকে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে 2D ম্যাট্রিক্স, রো আর কলাম ওয়াইজ সর্টেড, ঠিক আছে? সো এটাকে 1Dতে কনভার্ট করলে কি দাঁড়ায় দেখো, 1Dতে কনভার্ট করলে এই অ্যারেটা আসে, ঠিক আছে? এবার ধরো তোমার কে এর ভ্যালু হচ্ছে, ধরো তোমার কে এর ভ্যালু হচ্ছে 8, এক সেকেন্ড, ধরো তোমার কে এর ভ্যালু হচ্ছে 8। তো কে এর ভ্যালু যদি 8 হয় তাহলে সেটা তোমার তাহলে 8 স্মলেস্ট এলিমেন্টটা কত হবে? 13, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে অ্যান্সার হচ্ছে 13, তুমি জানো, ঠিক আছে? এবার দেখো, তুমি আগের যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা নিয়েছো, যখনই তুমি দেখবে যে তোমার রো আর কলাম সর্টেড, তখনই তোমার মাথার মধ্যে হিট করবে কি? বাইনারি সার্চ। বাইনারি সার্চ হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেটার মাধ্যমে আমরা অপটিমাল করতে পারি, ঠিক আছে? সো তার মানে আমরা বাইনারি সার্চের হেল্প নেব। সো হুইচ অ্যাপ্রোচ শুড উই ইউজ? সো এটার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বাইনারি সার্চ, ঠিক আছে? এবার দেখো, তুমি জানো 13 হচ্ছে কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে? তুমি আমাকে দুটো কথা বলো, ঠিক আছে? 13 বাদিকের কিছু এলিমেন্ট থাকবে আর ডান দিকে কিছু এলিমেন্ট থাকবে। দেখো, যদি তুমি কে স্মলেস্ট এলিমেন্ট খোঁজো, তার মানে কি এর বাদিকে K-1 খানা এলিমেন্ট রয়েছে, তারপর যে একটি এলিমেন্ট তুমি পাবে সেটা তোমার কে স্মলেস্ট এলিমেন্ট, তারপর এই পাশে আরও যতগুলো এলিমেন্ট থাকার থাকবে, ফাইন। এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো, এই ম্যাট্রিক্সে ডুপ্লিকেসি অ্যালাউড, মানে একই এলিমেন্ট বারবার থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি দুটো জিনিস আমায় বলো, যে এই যে কে স্মলেস্ট এলিমেন্টটা হবে, ঠিক আছে? এবার যেহেতু এই 1D কনভার্ট করার পর এই অ্যারেটা সর্টেড অ্যারে রয়েছে, ঠিক আছে? সর্টেড রয়েছে, এটা মাথায় রাখবে। সো এই K-1 খানা এলিমেন্ট এর থেকে ছোট হবে, ছোট তো হবেই। এই যে কে স্মলেস্ট এলিমেন্টের থেকে এর আগের এলিমেন্টগুলো ছোট। তুমি দেখো 13 বা পাশে যা এলিমেন্ট রয়েছে 1, 5, 6, 8, 9 সব ছোট, তার কারণ হচ্ছে সর্টেড, ঠিক আছে? আবার দেখো 13 বাদিকে 13 রয়েছে, যেহেতু ডুপ্লিকেসি অ্যালাউ, আমরা ডাইরেক্ট বলে দিতে পারি না খালি লেস দ্যান হবে, লেস দ্যান ইকুয়াল টুও কিন্তু হতে পারে লেস দ্যান ইকুয়াল টু। তার মানে এই যে K-1 খানা এলিমেন্ট রয়েছে সেটাই কে স্মলেস্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু হবে, ঠিক আছে? আর ডান পাশের যে এলিমেন্টগুলো এগুলো 13 থেকে বড় হবে। আমরা তো জানি, মানে 13 ধরো আছে, তারপর আরও যে এলিমেন্টগুলো থাকবে যেহেতু সর্টেড অ্যারে, তো সেটা গ্রেটার দ্যান তো হবে। কিন্তু 13 পর তো রাইট সাইডেও আরেকটা 13 থাকতে পারে, তাই নয় কি? 13, 13, 13, 13 অনেকগুলো 13 থাকতে পারে, ইটস নর্মাল, কারণ ডুপ্লিকেসি অ্যালাউড। তো এই ক্ষেত্রে ভাবো, এই যেখানটায় 15 আছে, যদি 15 না থেকে ভাবো আরেকটা 13 থাকতো, সেই ক্ষেত্রে এই পার্টটা তো ইকুয়াল। তো তার মানে আমি এখানে একটা বোঝাতে চাইছি যে কে স্মলেস্ট যে এলিমেন্টটা হবে তার বাদিকে যেগুলো এলিমেন্টগুলো থাকবে, বাদিকে কতগুলো এলিমেন্ট থাকবে? K-1 খানা এলিমেন্ট থাকবে। তো এই K-1 খানা এলিমেন্ট লেস দ্যান ইকুয়াল টু এই Kth এলিমেন্টটা হবে, ঠিক আছে? K-1 খানা এলিমেন্ট লেস দ্যান ইকুয়াল টু Kth এলিমেন্টটার থেকে লেস দ্যান ইকুয়াল টু হবে। সেম যে ডান দিকের এলিমেন্টগুলো থাকবে সেগুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। গ্রেটার দ্যান কেন? তাহলে বড় এলিমেন্ট থাকতে পারে। আর ইকুয়াল টু কেন? কারণ সেম এলিমেন্ট, ডুপ্লিকেসি যেহেতু অ্যালাউ, যেটা আমার কেথ এলিমেন্ট, মানে কেথ এলিমেন্ট যদি রিপিট করে, ঠিক আছে, রিপিট করে, সেই জন্য লেফট সাইডের সমস্ত এলিমেন্টের ভ্যালুও লেস দ্যান ইকুয়াল টু হবে, রাইট সাইডের যত এলিমেন্ট আছে সেগুলোর ভ্যালুও গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, ঠিক আছে? এবং লেফট সাইডে K-1 খানা এলিমেন্ট থাকবে। এইটুকু আমি প্রথমে বোঝাতে চেয়েছি। এইটুকু কি বোঝা গেছে? যদি বোঝা যায় তোমরা একবার নিজের মাইন্ডের মধ্যে ভাবতে থাকো জিনিসটা, যে জিনিসটা যেটা বলছি সেটা লজিক্যাল কিনা, ঠিক আছে?
এইটুকু আমি বুঝলাম। কী আমরা নোট ডাউন করলাম যে আমরা বাইনারি সার্চ ইউজ করব, আমার কেথ এলিমেন্টের বাদিকে K-1 এলিমেন্ট থাকে, ডান দিকেও কিছু এলিমেন্ট থাকে, K-1 এলিমেন্টের ভ্যালু কেথ এলিমেন্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু হয়, ডান দিকের এলিমেন্টগুলোর ভ্যালুও গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়, ঠিক আছে? এইটুকু আমি বুঝলাম। এবার আমি ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে যাব। এবার আমরা এইটুকু বুঝলাম বাইনারি সার্চ, ঠিক আছে? এবার আমি কয়েকটা জিনিস তোমাকে বলি। বাইনারি সার্চ করতে গেলে, ঠিক আছে, দুটো জিনিস লাগে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই, ঠিক আছে? দেখো লো কোনটা হবে, হাই কোনটা হবে। দেখো তোমার যদি বেসিক যদি থাকে, তুমি একটা 2D ম্যাট্রিক্সে বাইনারি সার্চ করছো, তো এই 2D ম্যাট্রিক্সের যে এলিমেন্টটা সবচেয়ে ছোট সেটা তোমার লো, আর যেটা তোমার সবচেয়ে বড় সেটা তোমার হাই। দেখো এই এলিমেন্টটা রো ওয়াইজ সর্টেড, প্রত্যেকটা রো ওয়াইজ সর্টেড, আবার কলাম ওয়াইজও সর্টেড। তার মানে কি, প্রত্যেকটা রোয়ের মানে দেখো রো ওয়াইজও সর্টেড, কলাম ওয়াইজও সর্টেড, ঠিক আছে? এর এর মানেটা কি, যে প্রত্যেকটা রোয়ের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে স্মলার এলিমেন্ট, তার মধ্যে প্রত্যেকটা আবার কি কলাম ওয়াইজও সর্টেড। তার মানে এই প্রথম যে এলিমেন্টটা আছে, এই প্রথম এলিমেন্টটা হচ্ছে তোমার লো। তাহলে লো কোনটা, লো হচ্ছে ম্যাট্রিক্সের যে 0 এলিমেন্ট যেটা রয়েছে, ঠিক আছে, মানে 0 তোমরা বুঝতে পারলে তো? রো ওয়াইজ সর্টেড তার মানে প্রথম মানে এই প্রত্যেকটা রোয়ের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ছোট এলিমেন্টগুলো, ঠিক আছে, তার মধ্যে জিনিসটা আবার কলাম ওয়াইজও সর্টেড। সো সেই ক্ষেত্রে প্রথম এই 0 ইন্ডেক্স এলিমেন্টটা লো। আবার সেমভাবে তুমি যদি মানে হাইয়েস্ট এলিমেন্ট দেখো, প্রত্যেকটা রোয়ের লাস্ট এলিমেন্ট হচ্ছে হাইয়েস্ট এলিমেন্ট 9, 13, 15, তার মধ্যে তুমি দেখো 9, 13, 15 আবার এরা নিজেরা আবার কলাম ওয়াইজ সর্টেড। তো সেই ক্ষেত্রে 9-এর থেকে 13 বড়, 13-এর থেকে 15 বড়, তো সবচেয়ে বড় কোনটা, 15। সো এইখানটায় তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার লাস্ট এলিমেন্টটা ম্যাট্রিক্স অফ n-1 n-1, কারণ তুমি জানো ম্যাট্রিক্সের শেপ হচ্ছে n×n। তো তুমি লো আর হাই এটা তুমি দেখে নিলে, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে যে বাইনারি সার্চটা পারফর্ম করব, এই বাইনারি সার্চটা একটুখানি ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্ট কেন, দেখো আমি তোমাকে বারবার বলছি, এই টেবিলটা একটুখানি দেখো। আমরা জানি আমাদের তোমার কি বলে, লো হচ্ছে ম্যাট্রিক্স অফ 0, হাই হচ্ছে এইটা, ঠিক আছে? এই এক্সাম্পলের ক্ষেত্রে লো কত 1, হাই কত 15, ঠিক আছে? লো হচ্ছে 1, হাই হচ্ছে 15। এবার তুমি দেখো আমরা এইখানে বাইনারি সার্চটা কী করব, বাইনারি সার্চে তো একটা সার্চ স্পেস থাকে, মানে ঠিক কতটা জায়গার ওপর আমরা সার্চ করছি, সেটা হবে 1 থেকে 15 অবধি যত সংখ্যা রয়েছে ততটা। তুমি ভালো করে দেখো, এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব সংখ্যা লিখেছি, কিন্তু তুমি ভালো করে দেখো আমি কিন্তু ম্যাট্রিক্স এলিমেন্টের ওপর কিন্তু বাইনারি সার্চ করিনি। তুমি আমাকে একটা দেখো, এখানটা আমি তোমাকে বোঝাচ্ছি ডিফারেন্সটা। এই ভাবো 4, এই 4 কি ম্যাট্রিক্সে কোথাও রয়েছে? তুমি আমাকে বলো 4 কি ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট? না, এটা কোনো এলিমেন্ট নয়, 4 ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট নয়, ঠিক আছে? বাট আমি 4কে সার্চ স্পেসে ইনক্লুড করেছি। তার কারণ কি জানো, আমি এই যে বাইনারি সার্চটা, এই বাইনারি সার্চটা আমি বেসিক্যালি ম্যাট্রিক্সের এলিমেন্টের ওপর মানে আমি করছি না, আমি করছি হচ্ছে এই কন্টিনিউ মানে লো আর হাইয়ের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো এলিমেন্টের আমি পুরো ওপর করছি, ঠিক আছে? সো এখানে আমি সব এলিমেন্ট, তো এই বাইনারি সার্চটার ডিফারেন্সটা কি, এটা আমি ম্যাট্রিক্স এলিমেন্টের ওপর পারফর্ম করছি না, ম্যাট্রিক্স এলিমেন্টের ওপর পারফর্ম করছি না, ফুল সার্চ স্পেস নিচ্ছি, ফুল সার্চ স্পেস। কেন নিচ্ছি ধীরে ধীরে তোমরা সব বুঝে যাবে। পুরো সার্চ স্পেস নিচ্ছি, এই সার্চ স্পেসে এমন কিছু এলিমেন্ট রয়েছে যেই এলিমেন্টগুলো কিন্তু ম্যাট্রিক্সে নেই, তো আমরা কিন্তু ওই এলিমেন্টগুলোকেও ইনক্লুড করছি আমাদের সার্চ স্পেসে। কিন্তু আমরা আমাদের বাইনারি সার্চটা ঠিক এমনভাবে লিখব যে আমরা মানে এমন কোনো এলিমেন্ট আমাদের ফাইনাল অ্যান্সারে আসবে না যেটা আমাদের ম্যাট্রিক্সে নেই, কারণ আমাদের যে ফাইনাল অ্যান্সারটা হবে সেটা তো এই ম্যাট্রিক্সের কোনো না কোনো ভ্যালুই হবে, ঠিক আছে? তো সেইটা কিন্তু আমরা মেনটেন রাখবো, ঠিক আছে? এইটুকু আমি বোঝাতে পারলাম যে এই বাইনারি সার্চটা আমরা আমাদের সার্চ স্পেসটা কিন্তু ম্যাট্রিক্স এলিমেন্ট নয়, ফুল সার্চ স্পেস, লো থেকে হাই অবধি যত থাকবে আমরা সব এলিমেন্টের ওপর জিনিসটাকে সার্চ করব, ঠিক আছে? এবার এই টেবিলটা কি আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে? এই টেবিলটা কিছুই না, তোমরা বুঝতে পারলে সার্চ স্পেসের লো হচ্ছে এখানে, হাই হচ্ছে এখানে, বুঝতে পেরেছো? এইটা বুঝতে কারুর কোনো এখনও নেই?
দেখো এই নিচের টেবিলটা না, এই যে নিচের টেবিলটা, এই টেবিলটা তোমায় দেয়া থাকবে না, আমি জাস্ট লিখেছি ফর টু আন্ডারস্ট্যান্ড, মানে আমি বোঝানোর জন্য লিখেছি। এটা কিছুই না, এই যে এক, এই যে এক, ধরো এক আমি পেলাম, ঠিক আছে, আমি এক পেলাম, আমি এককে এই ম্যাট্রিক্সের মধ্যে পাঠাবো, পাঠিয়ে বলবো যে এক তুই দেখ যে এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো এলিমেন্ট তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু রয়েছে, কতগুলো এলিমেন্ট তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু রয়েছে। ও ম্যাট্রিক্সে যাবে, ম্যাট্রিক্সে গিয়ে দেখবে আচ্ছা এখানে তো একটাই এলিমেন্ট, এই এক এলিমেন্টটাই রয়েছে যেটা লেস দ্যান ইকুয়াল টু এক, বুঝতে পারছো, এক নিজেই লেস দ্যান ইকুয়াল টু এক। তো এরকম কটা নাম্বার রয়েছে, একটা সংখ্যাই রয়েছে এক, তাই জন্য এটা এক, ঠিক আছে। দুইয়ের ক্ষেত্রে কি, দুইয়ের থেকে লেস দ্যান ইকুয়াল টু কটা রয়েছে, একটাই রয়েছে, সেই জন্য এক। তিনের থেকেও একটা, চারের থেকেও একটা। এবার দেখো যখন পাঁচ আসলো কি হলো, দেখো কেসটা, পাঁচ তুমি পাঠালে, ও ম্যাট্রিক্সে এক পেলো, পাঁচ পেলো, দুটো সংখ্যা পেলো যারা লেস দ্যান ইকুয়াল টু পাঁচ, এক আর পাঁচ দুজনেই লেস দ্যান ইকুয়াল টু পাঁচ, সেই জন্য পাঁচের তলায় লেখা হচ্ছে দুই। এইভাবে আমি পুরো ম্যাট্রিক্সে এক একটা এলিমেন্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কতগুলো রয়েছে করেসপন্ডিংলি আমি একটা ম্যাপ করেছি, ঠিক আছে। এই টেবিলটা হচ্ছে এটাই, যে এলিমেন্ট আর নাম্বার অফ লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট ইন ম্যাট্রিক্স, দ্যাটস ইট, ঠিক আছে। এই টেবিলটা আমরা ধীরে ধীরে পরে গিয়ে বুঝবো, ঠিক আছে, পরে বুঝবো কেন আমরা এই টেবিলটা, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি বলে রাখলাম যে টেবিলটা কিসের, ঠিক আছে। বাট এই টেবিলটাতে আমরা কি করে পৌঁছাচ্ছি এই জিনিসটা আমরা বলবো। এতক্ষণ অবধি আমরা কি বলেছি, আমরা কি অ্যাপ্রোচ নিচ্ছি, লো হাই কি করে পাচ্ছি, ডিফারেন্স বিটুইন দ্য নর্মাল বাইনারি সার্চ, এই আমাদের এই সার্চ স্পেসটাতে ডিফারেন্স বলেছি, আর এই টেবিলটা জাস্ট কি সেটা আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়েছি। এবার এই টেবিলটা আমরা কেন কাজে লাগবে সেটা আমরা দেখবো, ঠিক আছে। দেখো আমরা এখানে চারটে কেস দেখবো, ঠিক আছে, চারটে কেস। আমি এখানে একটা সেপারেট এক্সাম্পল নিয়েছি যে এটা একটা সর্টেড 1D অ্যারে, ঠিক আছে। তোমাকে 7 স্মলেস্ট এলিমেন্টটা খুঁজতে বলেছে। 7 স্মলেস্ট এলিমেন্ট কত, দেখো 7 স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 13, দেখো 7 স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 13। সো 1 5 1 2 3 4 5 6 7, 7 নম্বরটা হচ্ছে 7 স্মলেস্ট। তো তুমি জানো 13 হচ্ছে তোমার অ্যান্সার। এবার আমি তোমাকে কি বলেছি, 13-এর এই পাশেও কিছু এলিমেন্ট থাকতে পারে, এই পাশেও কিছু এলিমেন্ট থাকবে, কারণ ও তো কে স্মলেস্ট। এবার তুমি দেখো এখানে এই যে কে স্মলেস্ট এলিমেন্টটা একবারই প্রেজেন্ট রয়েছে, জাস্ট প্রেজেন্ট ওয়ান টাইম। তার মানেটা কি, দেখো আমি কি বলেছিলাম, ডুপ্লিকেসি বলেছিলাম। ধরো এইখানে 11-র জায়গায় 13 থাকতে পারতো, এখানে 14-র জায়গায় 13 থাকতে পারতো, দুই ক্ষেত্রেই কিন্তু সর্টেড, বাট নেই। তার মানে কি, লেফট সাইডেও এই কেস এলিমেন্টটা নেই, রাইট সাইডেও এই কেস এলিমেন্টটা নেই, ঠিক আছে। মানে কেস মানে ডুপ্লিকেসি নেই, একবারই প্রেজেন্ট রয়েছে কেস স্মলেস্ট এলিমেন্টটা, ঠিক আছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই দিকে এইটা যদি কেথ এলিমেন্ট হয়, ঠিক আছে, এর বাদিকে রয়েছে K-1 খানা এলিমেন্ট, আর এটা নিজে একটা এলিমেন্ট, ঠিক আছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে কে স্মলেস্ট এলিমেন্ট 13-র লেস দ্যান ইকুয়াল টু কটা এলিমেন্ট থাকবে আমাকে তুমি বলো, 13-র লেস দ্যান ইকুয়াল টু কটা এলিমেন্ট থাকবে। দেখো এই যে 13-র বাদিকে যে কটা এলিমেন্ট থাকবে এগুলো তো হবেই লেস দ্যান ইকুয়াল টু, কারণ সর্টেড অ্যারে। এরকম কতগুলো এলিমেন্ট থাকবে, K-1 খানা, ঠিক আছে। আর দেখো 13, এই যে 13 তো নিজেও 13-র সাথে সমান, তো 13 লেস দ্যান ইকুয়াল টু 13, এই কন্ডিশনটা তো 13 নিজেও স্যাটিসফাই করছে। তার মানে K-1-এর সাথে আরও প্লাস একটা এলিমেন্ট, ঠিক আছে। তো টোটাল K-1 প্লাস 1 খানা, এই এতগুলো এলিমেন্ট লেস দ্যান ইকুয়াল টু কেথ এলিমেন্ট। এটা বুঝতে পারলে কি পারলে না আমাকে তুমি বলো, ফর দিস কেস এটা বুঝলে কি বুঝলে না আমাকে বাস এইটুকু বলো, ঠিক আছে। যে আমার যেটা কেথ এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টটা থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট এই 1D অ্যারেতে রয়েছে। আমি সিম্পল ব্যাপার, কে এর বাদিকে K-1 খানা এলিমেন্ট থাকবে, যেহেতু অ্যারে সর্টেড, এই K-1 খানা এলিমেন্ট তো সর্টেড, মানে এই K-1 খানা এলিমেন্ট তো লেস দ্যান ইকুয়াল টু হবেই হবে। আর সাথে এই যে কেথ এলিমেন্টটা যেটা নিজেও তো ওর সাথে সমান, তো সেই এলিমেন্টটাও কিন্তু মানে এই 13ও তো 13-র সাথে সমান, তো সেটাও তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সো টোটাল K-1 প্লাস 1 খানা এলিমেন্ট তোমার কেথ এলিমেন্টের থেকে ছোট, ঠিক আছে। সো এবার সেকেন্ড কেসটা দেখো,
যে তোমার এই ক্ষেত্রেও K7, তো K7 মানে কি 1 2 3 4 5 6 7, তো তোমার সেভেন্থে এইটা হচ্ছে তোমার Kth এলিমেন্ট। কিন্তু তুমি দেখো এবার লেফট সাইডে এই লেফটের যে K-1 খানা এলিমেন্ট যে রয়েছে তার মধ্যে এই 13টা কিন্তু ডুপ্লিকেটলি প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। সো সেই জন্য আমি লিখেছি হোয়েন K স্মলেস্ট এলিমেন্ট ডুপ্লিকেটলি প্রেজেন্ট ইন লেফট সাইড। তো এই ক্ষেত্রে তুমি আমাকে বলো কতগুলো এলিমেন্ট রয়েছে যারা লেস দ্যান ইকুয়াল টু দ্য Kth এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট রয়েছে। দেখো এই পাশে যে K-1 খানা এলিমেন্ট রয়েছে এরা তো লেস দ্যান ইকুয়াল টু হবেই। তুমি দেখো প্রত্যেকটা এলিমেন্ট এই 13 থেকে সমান বা ছোট, আর সাথে কে নিজেও তো 13 থেকে এই 13ও তো 13 সাথে সমান, এই কন্ডিশনটা তো এই যে Kth এলিমেন্টটা নিজেও তো এর সাথে এই কন্ডিশনটাকে ফুলফিল করছে। সো K-1 প্লাস 1 খানা এলিমেন্ট রয়েছে এই কেসে যেটা Kth এলিমেন্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু। বুঝতে পারলে কি পারলে না? এবার কেস 3 দেখি। কেস 3তে কি বলেছে যে হোয়েন K স্মলেস্ট এলিমেন্ট ডুপ্লিকেসি প্রেজেন্ট রাইট সাইড। তুমি ভালো করে দেখো তোমার Kতে হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার Kth এলিমেন্ট। এবার দেখো এই যে বাঁ দিকের যে K-1 খানা এলিমেন্ট এর মধ্যে আর 13 নেই, কিন্তু ডান দিকের পোর্শনে একটা ডুপ্লিকেট 13 রয়েছে, তার মানে কি রাইট সাইডে রয়েছে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো সেম যে K স্মলেস্ট এলিমেন্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট থাকবে। দেখো এই K-1 খানা এলিমেন্ট তো থাকবেই, ঠিক আছে, এরা তো ছোটো বা ইকুয়াল কন্ডিশনটা স্যাটিসফাই করবেই, প্লাস এ নিজেও করবে, এই যেটা তোমার Kth এলিমেন্ট এ নিজেও করবে +1। আবার দেখো রাইট সাইডেও সেম ডুপ্লিকেট এলিমেন্ট রয়েছে, এটাকেও দেখো এই 13টাও তো 13 থেকে ছোটো রে বাবা, আলটিমেট দুটোই তো 13, তো সেখানের জন্য আরেকটা। সো টোটাল K-1 প্লাস 2 খানা এলিমেন্ট এই কেসে রয়েছে যারা K স্মলেস্ট এলিমেন্টের থেকে লেস দ্যান বা ইকুয়াল, ঠিক আছে। এবার নেক্সট কেসে যাচ্ছি। এখানেও 7 স্মলেস্ট এলিমেন্ট কোনটা 13। এবার তুমি দেখো এই এই লেফট সাইডের ক্ষেত্রেও 13 রয়েছে, ডুপ্লিকেসি প্রেজেন্ট রয়েছে, আবার রাইট সাইডের এলিমেন্টের ক্ষেত্রেও এই 13টা কিন্তু রিপিট হয়েছে, মানে Kth স্মলেস্ট যেটা এলিমেন্ট সেটা বোথ সাইডেই রিপিট হয়েছে। এই ক্ষেত্রে আমাকে তুমি এবার বলো Kth স্মলেস্ট এলিমেন্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট থাকবে। দেখো K-1 খানা তো থাকবেই, প্লাস এই Kth এলিমেন্টটা নিজেও এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, প্লাস রাইট সাইডের এটা। সো টোটাল K-1 প্লাস 2 খানা এলিমেন্ট থাকবে যারা Kth এলিমেন্ট থেকে লেস দ্যান ইকুয়াল। এবার তুমি আমাকে বলবে আচ্ছা এইগুলো কেন করছি, এই যে 4টে কেস দেখলাম কেন দেখলাম, তার কারণ হচ্ছে আমরা একটা কনক্লুশনে আসবো। কনক্লুশনটা কি ভালো করে দেখো, কনক্লুশনটা আমি ভালো করে লিখছি। তুমি দেখো এখানে প্রতিটা কেসে যা হয়ে যাক Kth স্মলেস্ট এলিমেন্টটা কি হবে, আমরা K স্মলেস্ট এলিমেন্টের একটা ডেফিনেশান লিখব। K স্মলেস্টের ডেফিনেশানটা কি হবে দেখো, Kth স্মলেস্ট এলিমেন্ট একটা অ্যারেতে এমন একটা এলিমেন্ট হবে যে সেই এলিমেন্টটাকে যদি আমি ম্যাট্রিক্সে পাঠিয়ে বলি যে ভাই তুই বল তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কতগুলো রয়েছে, সেইটা সব ক্ষেত্রে তুমি দেখো K-1 প্লাস 2, K-1 প্লাস 2, K-1 প্লাস 1, K-1 প্লাস 1, তো সেইটা সব ক্ষেত্রে K-1 থেকে বেশি হবে। আমি এটা বোঝাতে পারলাম কি পারলাম না? তুমি দেখো তোমার যেটাই K স্মলেস্ট এলিমেন্ট হোক, K স্মলেস্ট এলিমেন্ট তো একটা তো হবে, K স্মলেস্ট এলিমেন্ট একটা হবে, এই এলিমেন্টটাকে তুমি ম্যাট্রিক্সে পাঠিয়ে বলছো যে এর থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট আছে, তুমি জিজ্ঞেস করছো যে কতগুলি এরকম আছে বল, সেই সংখ্যাটা সবসময় K-1 থেকে বড় হবে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে দেখো বাঁদিকের এলিমেন্টগুলো তো বাঁদিকে Kth এলিমেন্টের বাঁদিকে K-1 খানা এলিমেন্ট তো রয়েছে, ঠিক আছে, সাথে এই যে এলিমেন্টটা নিজে যেটা Kth এলিমেন্ট নিজে সেটাও তো ওই সেটাও তো ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, লেস দ্যান ইকুয়াল টু কন্ডিশনটা তো সেটাও স্যাটিসফাই করছে, কারণ এই যে ইকুয়াল টুটা তো রয়েছে রে বাবা, K স্মলেস্ট এলিমেন্ট নিজেও তো এটা করছে, তো K-1 সাথে সবসময় +1 তো যোগ হবে, তারপর যদি রাইট সাইডে আরও ডুপ্লিকেসি থাকে সেই ক্ষেত্রে K-1 +2 হতে পারে, +3 হতে পারে, যা খুশি হতে পারে,
কিন্তু কে মাইনাস ওয়ানের সাথে প্লাস এক তো হবেই, তার কারণ হচ্ছে যেটা কেথ এলিমেন্ট নিজে, মানে যেটা কেথ এলিমেন্ট নিজে, সেও এই লেস দ্যান ইকুয়াল টু কন্ডিশনটা স্যাটিসফাই করে। তো আমরা এটা বলতে পারি যে আমাদের কে স্মলেস্ট এলিমেন্টটা এমন একটা হবে যে সেই এলিমেন্টটাকে যদি আমি ম্যাট্রিক্সে পাঠিয়ে বলি যে তোর থেকে কতগুলো লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট আছে ম্যাট্রিক্সে আমাকে পাঠা, তার ভ্যালু সবসময় কে মাইনাস ওয়ানের থেকে বেশি হবে। বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো, সবসময় কে মাইনাস ওয়ানের থেকে বেশি হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, দ্য মেজর ইম্পর্টেন্ট জিনিস। মানে নাম্বার অফ এলিমেন্টস লেস দ্যান ইকুয়াল টু কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে, কে স্মলেস্ট এলিমেন্ট, এইটার অ্যান্সার অলওয়েজ শুড বি গ্রেটার দ্যান কে মাইনাস ওয়ান। এই জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি? এবার তোমরা আমাকে বলো, এই জিনিসটা যদি বুঝতে পারো তোমাদের কাজ হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারলে তোমরা এই জিনিসটা একদম পুরো মানে তোমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা আমরা কী করে ডিরাইভ করলাম। আমি কিন্তু প্রপার ডেরিভেশন দেখাই, আমি এমনি কিন্তু কোনো কিছুকে ডাইরেক্ট লিখে দিই না, আমি বিভিন্ন কেস বানিয়ে কিন্তু জিনিসগুলোর ডেরিভেশন তোমাদেরকে দেখাচ্ছি। যে ডুপ্লিকেসি না থাকলে, ডুপ্লিকেট এলিমেন্ট বাদিকে থাকলে, ডুপ্লিকেট এলিমেন্ট ডান সাইডে থাকলে, ডুপ্লিকেট এলিমেন্ট দুই পাশে থাকলে যত কেস হয় আমি সব কটা কেস তোমাদের দেখিয়েছি, এবং দেখিয়েই কিন্তু আমি তোমাকে এই ফর্মুলাতে নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে। আমি কিন্তু মন গড়া কোনো ফর্মুলা বানাইনি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমি কে স্মলেস্ট এলিমেন্ট এমন একটা এলিমেন্ট হবে সেই এলিমেন্টটাকে যদি আমি আমি পাঠাই, তো ওটার থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কে মাইনাস ওয়ানের থেকে বড় হবে। কত বড়? মানে কে মাইনাস ওয়ানের থেকে জাস্ট ইমিডিয়েট বড়। এই ইমিডিয়েট কথাটা আমি কেন লিখলাম সেটা আমি যখন বাইনারি সার্চ করব সেটাও তোমাকে বলে দেবো, ঠিক আছে। দেখো ভালো করে, এবার আমরা আমাদের এই টেবিলটায় আসি, ঠিক আছে। এবার তুমি বুঝতে পারছো, দেখো এইখানে তোমাকে যদি আজকে কেউ বলে, দেখো এই এক্সাম্পলটা, ঠিক আছে, এই এক্সাম্পলটা হচ্ছে তোমার প্রপার ওই ম্যাট্রিক্সের এক্সাম্পল, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এক্সাম্পল। এখানে আমাদের কে এর ভ্যালু কত ছিল? 8 নাম্বারে কোনটা আমাদের 8 নাম্বারের অ্যান্সার ছিল? 13। তুমি ভালো করে দেখো, এবার আমরা যখন এইটা পারফর্ম করব 13 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তুমি ভালো করে দেখো আমরা কি করেছি। তাহলে এই 13কে যদি কে স্মলেস্ট এলিমেন্ট হতে হয়, কে স্মলেস্ট এলিমেন্ট যদি 13কে হতে হয়, তুমি আমাকে একটা কথা বলো তাহলে কী হতে হবে। এই 13কে আমি ম্যাট্রিক্সে পাঠাবো, তাহলে 13 থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কতগুলো থাকতে হবে? মোর দ্যান কে মাইনাস ওয়ান। দেখো মোর দ্যান কে মাইনাস কে এর ভ্যালু কত ছিল এক্সাম্পলে? 8, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো কে এর ভ্যালু কত ছিল। কে এর ভ্যালু ছিল 8। এই দেখতে পাচ্ছ 8 স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 13। তার মানে কি 8 মাইনাস 1, তার মানে 8 মাইনাস 1-এর থেকে বড়, তার মানে 7-এর থেকে বড় হতে হবে। বুঝতে পারলে? 7-এর থেকে বড় হতে হবে, ঠিক আছে। এবার তুমি দেখো 13কে তুমি যদি ম্যাট্রিক্সে পাঠাও, তাহলে 13 লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট ম্যাট্রিক্সে কতগুলো রয়েছে? 8টা। মজাটা বুঝতে পারলে আমি কেন এই রোটাকে কেন ফিল আপ করেছিলাম? কারণ আমার এই জিনিসটা লাগতো যে কোনো একটা এলিমেন্টকে আমি যদি ম্যাট্রিক্সে পাঠাই, আমার দরকার যে তার থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কতগুলো রয়েছে। তুমি দেখো এই 8 যে রয়েছে, 8 7-এর থেকে বড়। দ্যাটস ওয়াই 13 ইজ মাই কে স্মলেস্ট। 13 ইজ মাই কে স্মলেস্ট এলিমেন্ট। বুঝতে পারলে কি পারলে না? কন্ডিশনটা কি স্যাটিসফাই করলো কি করলো না বলো। 13 কে স্মলেস্ট এলিমেন্ট কেন হচ্ছে? কারণ 13কে তুমি যদি ম্যাট্রিক্সে পাঠাও, 13 থেকে লেস দ্যান এলিমেন্ট যেটা থাকবে সেটা কে মাইনাস ওয়ানের থেকে বড় হবে। কে এর ভ্যালু 8, তার মানে কি 7-এর থেকে বড় হবে। তুমি দেখো এখানটায় 8 রয়েছে, 8 হচ্ছে 7-এর থেকে বড়। সুতরাং 13 এই ক্ষেত্রে বেসিক্যালি কে স্মলেস্ট এলিমেন্ট হওয়ার মানে কে স্মলেস্ট এলিমেন্ট হতে পারে। এবার তোমার একটা কোশ্চেন আসতে পারে যে 15 কেন নয়? 15 তো নয়, 9ও তো 7-এর থেকে বড়, তাই তো? 9ও তো 7-এর থেকে বড়, তাহলে 15ও কে স্মলেস্ট এলিমেন্ট হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু ওই যে আমি তোমাকে বলেছিলাম মনে আছে, ইমিডিয়েট বড়টা এবার আমি তোমাকে বোঝাচ্ছি। ইমিডিয়েট মানে দেখো, তুমি যদি ভালো করে দেখো 11তে দাঁড়িয়ে দেখো, 11তে 6 রয়েছে, এই 6টা 7-এর থেকে বড় নয়।
12তে দেখো 12তেও 6 রয়েছে, এটাও 7-এর থেকে বড় নয়। তার ফার্স্ট যে বড় এলিমেন্টটা থাকবে, মানে এই যে 8 এলো, এই 8 প্রথমবার আমি এমন একটা এলিমেন্ট পেলাম যেটা 7-এর জন্য বড়। যেই এলিমেন্টটার জন্য আমি প্রথমবার পাবো, কন্ডিশনটা স্যাটিসফাই করবে, দ্যাট শুড বি মাই কে স্মলেস্ট। 14-র ক্ষেত্রেও কিন্তু 14 8-এর থেকে বড়, বাট আমরা 14 নেব না। তার কারণ হচ্ছে তার আগে আমি একটা এলিমেন্ট পেয়েছি যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তো আমার ফার্স্ট টাইম যেটা আমি পাবো যে গ্রেটার দ্যান k-1, সেইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম ইমিডিয়েট বড় মানে তুমি দেখো এই অবধি 6 6 পাচ্ছিলে, এখানে তো আরও কম, 1 1 2 6 6 পাচ্ছিলে, এখানটায় প্রথম 8 পেয়েছো যেটা 7-এর থেকে বড়। দ্যাটস ওয়াই বেসিক্যালি তোমার অ্যান্সার হচ্ছে 13। তো বুঝতে পারলে ইমিডিয়েট বড়োর মানেটা কি? তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। তার মানে কি, আমরা সিম্পল যে এলিমেন্টটাকে পাবো, ঠিক আছে, যে এলিমেন্টটাকে আমরা পাবো, আমরা ওই এলিমেন্টটাকে ম্যাট্রিক্সে পাঠাবো, ঠিক আছে, ম্যাট্রিক্সে পাঠিয়ে আমরা বলবো যে ভাই তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট রয়েছে ম্যাট্রিক্সে, ঠিক আছে। ওই কাউন্টটা আমরা এখানটায় পেয়ে যাব। ওই কাউন্টটা যদি আমরা k-1 থেকে বড় দেখি, ইমিডিয়েট বড়, সেই ক্ষেত্রে ওটা আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে কি পারলে না এবার আমাকে বলো, ঠিক আছে, এবার আমাকে বলো। সো আশা করছি তোমরা পুরো লজিকটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে এবার তোমরা ড্রাই রানটা আমি করব। তো ড্রাই রানটা করছি আমি, দেখো আমি একবার আগে লিখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর এর কাউন্টটা দেখো, তোমাকে এখন তুমি মাথা ঘামাবে না এই কাউন্টটা কী করে আসছে, ঠিক আছে, এখন তুমি একেবারে মাথা ঘামাবে না এই কাউন্টটা কী করে আসছে। তুমি জাস্ট ভাবো যে কাউন্টটা তোমাকে কেউ একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো 4 1 2 3 3 4, 4 1 2 3 3 4, আমি সেম টেবিলটা জাস্ট একবার লিখে নিচ্ছি, আমি ড্রাই রানটা করবো। তো সো 3 3 4 5 5 6 6 8 8 9, সো 5 5 6 6 8 8 9। দেখো ভালো করে, এবার আমি ড্রাই রান করছি, ফাইনাল ড্রাই রান। আমার লো কোথায় থাকবে? এখানে। মিড কোথায় থাকবে? হাই কোথায় থাকবে? এখানে। দেখো বাইনারি সার্চের প্রথম কি, মিড বার করো। মিডের ফর্মুলা কি, লো প্লাস হাই মাইনাস লো বাই 2, কত হয় 1 প্লাস 15 মাইনাস 1/2। তো এটা করলে আসে হচ্ছে 14/2 7 8, ঠিক আছে। তো মিড কত এখন তোমার? মিড হচ্ছে 8, ঠিক আছে। মিড যখন আমি 8 পাবো, আমি 8কে পাঠাবো ম্যাট্রিক্সে। এইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স। এইটা আমি ফার্স্ট এক্সাম্পল ছিল, এইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স। 8কে আমি এই ম্যাট্রিক্সের মধ্যে পাঠিয়ে বলবো যে ভাই 8 তুই আমাকে বল যে তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট ম্যাট্রিক্সে কতগুলো রয়েছে। আমি দেখলাম যে আচ্ছা আমি ডাইরেক্ট এই ভ্যালুটা পেয়ে গেলাম। কি করে পাচ্ছি আমি পরে তোমাদেরকে বোঝাবো ভাই, এখন না, আগে মনে করো যে পেয়ে গেছো তুমি, ঠিক আছে, যে 4খানা এরকম সংখ্যা রয়েছে যারা 8-এর থেকে লেস দ্যান ইকুয়াল টু ম্যাট্রিক্সে। এবার দেখো তোমার এই ক্ষেত্রে কে এর ভ্যালু কত ছিল? 8, তাই তো, কে এর ভ্যালু 8 ছিল, আমি এক্সাম্পলে দেখিয়েছি। এবার দেখো 8-এর কাউন্ট কত পেলে? 4। কিন্তু যদি 8 আমার আজকে কে স্মলেস্ট এলিমেন্ট হতো, যদি আমি লিখছি যদি 8 কে স্মলেস্ট এলিমেন্ট হতো, ঠিক আছে, তাহলে কি হতো, এই যে 8-এর যে কাউন্ট যেটা আমি পাচ্ছি 4, এইটা k-1 থেকে বড় হতো। আমরা তো এই ডেফিনেশনটাতেই এসছি, ঠিক আছে, k-1 থেকে বড় হবে। এবার ভালো করে দেখো k-1 কত? 8 - 1 7। তুমি বলো 4 কি 7-এর থেকে বড়? না। তার মানে 8 কোনোদিন মিডিয়ান হবে না, 8 কোনোদিনই মিডিয়ান হবে না, ঠিক আছে। মিডিয়ান কি বলছি, আমি আগের কোশ্চেনের সাথে গুলিয়ে ফেলছি। তার মানে 8 কোনোদিনই কে স্মলেস্ট এলিমেন্ট হবে না। এই 8-এর কে এর ভ্যালু তো 8, 8 কোনোদিনই 8-এর স্মলেস্ট 8 এলিমেন্ট নয়, এটা হতে পারে না। এবার তুমি দেখো এই পাশে, দেখো আমার কি দরকার, আমার দরকার হচ্ছে 7-এর থেকে বড়। k-1 করলে কত হয়? 7-এর থেকে বড়। তুমি এখানটায় দেখো এই যে কাউন্টগুলো বা পাশে সবই 4-এর থেকে ছোট, আর আমার দরকার 7-এর থেকেও বড়। সো এই পার্টের অ্যারেটা আমি কমপ্লিটলি ইগনোর করব। বাইনারি সার্চে কী করি আমরা? সার্চ স্পেসটাকে রিডিউস করতে থাকি। লোটাকে নিয়ে চলে আসবো আমার মিড প্লাস 1-এ। তার মানে এই যে 9 রয়েছে, এই 9তে আমার এখন থাকবে হচ্ছে লো। বুঝতে পারলে?
হাই হাইয়ের জায়গায় রয়েছে, ঠিক আছে। এবার আমি কি করব, মিড আবার ক্যালকুলেট করব। তো 9 প্লাস 15 মাইনাস 9/2, ঠিক আছে। সো 9 প্লাস এখানে 6/2 করলে আসে 3, তার মানে হচ্ছে 12, ঠিক আছে। এবার তুমি একটা কথা বলো, দেখো আমরা 12তে যাই, 12তে গেলাম, 12 হচ্ছে আমার এখন মিড, ঠিক আছে। দেখো 12তে যদি তুমি ভালো করে দেখো যে 12 হচ্ছে কত কাউন্ট আছে, 12র কাউন্ট আছে কত হচ্ছে 6, 12কে তুমি যদি ম্যাট্রিক্সে পাঠাও 6খানা এলিমেন্ট পাবে যারা হচ্ছে 12র থেকে লেস দ্যান ইকুয়াল টু, এখানটায় বলে দিচ্ছে। এবার তুমি আমাকে বলো 6 কি k-1 থেকে বড়? না, কে এর ভ্যালু যদি হয় 8, তাহলে 6 7-এর থেকে বড় নয়। তার মানে 12 আমার কোনো দিনই কে স্মলেস্ট এলিমেন্ট হতে পারবে না হতে, ঠিক আছে। তার জন্য এবার কি, আমার 7-এর থেকেও বড় চাই। তো দেখো এই 6-এর এতটা তো আমরা অ্যারে বাদই দিয়ে দিয়েছি। এবার তুমি যদি দেখো এই পোর্শানে আছে 5 5 5 5 5 6, আমার দরকার হচ্ছে 7-এর থেকে বড় কাউন্ট। তার মানে আমি আবার কি করব, লো ছিল 9-তে, লো থেকে মিড অবধি আমি অমিট করে দেব। আমি আমার লোটাকে নিয়ে চলে আসব মিড প্লাস 1-এ। তো এখানটা এবার আমার লো হচ্ছে আমার এখানে 13-তে, আর হাই হচ্ছে আমার 15-তে, ঠিক আছে। আবার আমি মিড ক্যালকুলেট করব। মিড ক্যালকুলেট করলে কত হয়, 13/15 মাইনাস 13/2, ঠিক আছে। তো 13 প্লাস 2/2 1, 14। এবার আমার মিড হচ্ছে 14, ঠিক আছে, ভালো করে বোঝো, মিড হচ্ছে 14। সো দেখো এইটা হচ্ছে তোমার এবার মিড, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এবার মিড। ভালো করে দেখো 14-র কাউন্ট কত বলো। 14কে তুমি যদি ম্যাট্রিক্সে পাঠাও তাহলে 14 থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কতগুলো রয়েছে, 8খানা এলিমেন্ট রয়েছে। এবার তুমি দেখো এই 8টা এলিমেন্ট কি k-1 থেকে বড়? কে এর ভ্যালু কত, 8 - 1 7। হ্যাঁ, 8 7-এর থেকে বড়, 8 7-এর থেকে বড়। তার মানে কি, এটা আমার কে স্মলেস্ট এলিমেন্ট হতে পারে, হতে হবেই এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি কি বলছি, হলেও হতে পারে। তার কারণ কি জানো, দেখো তার কারণ একটাই, যে আমি কি বলেছিলাম, ইমিডিয়েট বড় হতে হবে। তুমি ভালো করে দেখো, তুমি 14-র কাউন্ট 8 পেয়েছো, ইটস ফাইন, একদম ফাইন। কিন্তু হতে পারে যে 14-র আগে এমন কোনো এলিমেন্ট রয়েছে যার কাউন্টও 8, এটা তো আমি জানি না। আমি কোনো একটা জায়গায় k-1 থেকে বড় পেলেই আমি বলে দিতে পারি না যে সেটা কে স্মলেস্ট এলিমেন্ট। তার কারণ কি, সেটা আমার ইমিডিয়েট বড় হতে হবে, সেটা আমার কি হতে হবে, ইমিডিয়েট বড় হতে হবে, নর্মাল বড় হলেই হবে না। তো আমার এটা যে আমার ইমিডিয়েট বড় সেটা তো আমি জানি না। সেই জন্য আমি কি করব, এবার সার্চ স্পেসটাকে আমি রিডিউস করব। তার কারণ কি, এবার আমি কি, আমার তো ইমিডিয়েট বড়টা দরকার। এই মুমেন্টে আমি কি করব, কারণ এইটা তো বড় আমি মানছি, কিন্তু এটাই যে আমার ইমিডিয়েট বড় তো আমি জানি না। সেই জন্য আমি কি করব, আমার আরও কমের মধ্যে বড়টা দরকার, ঠিক আছে। হয়তো এর আগে কিছু এলিমেন্ট থাকতে পারে যার কাউন্টও 8, যেটাও 7-এর থেকে বড় হবে, সেটা তাহলে ইমিডিয়েট হবে। সেই জন্য আমি কি করব, হাইটাকে মিড -1-এ নিয়ে চলে আসবো। এবার কি করব, হাইটাকে তাহলে দেখো লো আর হাই দুজনেই এবার 13কে পয়েন্ট করছে, ঠিক আছে, বুঝতে পারলে। লো এখানে, হাইও এখানে। এবার দেখো লো হাই যদি একই জায়গায় থাকে তাহলে মিডও তোমার 13তেই পয়েন্ট করবে, তাহলে মিডও 13। এবার 13-র কাউন্ট দেখো, 13-র কাউন্ট 8, এই 8ও k-1 থেকে বড়। 8 হচ্ছে 7-এর থেকে বড়, কে এর ভ্যালু যেহেতু 8, দেখো 8 7-এর থেকে বড়। এবার আমি তো বলতে পারি না যে এটাই আমার অ্যান্সার, মানছি যে এটা আমার কন্ডিশন স্যাটিসফাই করছে, ঠিক আছে, কিন্তু এটাই যে অ্যান্সার এটা তো আমি বলতে পারবো না। আমার হয়তো এমন কোনো এলিমেন্ট পাবো যেটা এর থেকেও মানে ছোট এবং তার কাউন্টও মেবি 8 হতে পারে, তার কাউন্টও 8 রয়েছে। সো সেই জন্য আমরা কী করবো, সার্চ স্পেসটাকে আবার রিডিউস করব। তো আমার দেখো এবার ভালো করে আমি তোমাদেরকে দেখাই, আমার মিড আগের বার ছিল হচ্ছে 13তে, লো হাইও 13তে। এবার আমি কি করব, হাইটাকে মিড -1-এ নিয়ে চলে যাব। তার মানে হাই কোথায় চলে গেল, 12তে, আর লো কোথায় পড়ে থাকলো, 13তে। এবার দেখো আমরা যখন বাইনারি সার্চের কন্ডিশান চালাই, আমাদের থাকে যে লো যাতে হাইকে ক্রস না করে। এই মুমেন্টে দেখো
লো চলে গেছে আমার 13-তে, হাই চলে এসছে 12-তে, হাই আর লো ক্রস করে গেছে একে অপরকে। তো এই মুমেন্টে আমার বাইনারি সার্চটা কিন্তু এন্ড হয়ে যাবে, ঠিক আছে? এবং এন্ড হয়ে যাওয়ার পর লো পয়েন্টার যেখানটায় থাকবে সেটা হবে হচ্ছে আমার অ্যান্সার। দেখো লো 13-কে পয়েন্ট করছে, সো 13 শুড বি মাই অ্যান্সার। বুঝতে পারলে কি পারলে না এবার তোমরা আমাকে বলো, ঠিক আছে? যে লো আর হাই দুটো আমরা, মানে দেখো লো আর হাই দিয়ে করছি, মিড যদি, মানে এই যে মিডের এলিমেন্টটা, মিড যে এলিমেন্টটা পাবো তাকে আমরা ম্যাট্রিক্সে পাঠাচ্ছি, ম্যাট্রিক্স থেকে ওই মিডের থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট হচ্ছে তার কাউন্টটা আমরা বেসিক্যালি নিচ্ছি, ঠিক আছে? সেটা যদি k-1 থেকে ছোট হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ ওটা কোনো দিন হতেই পারবে না, ঠিক আছে? কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে? ওটা যদি k-1 থেকে বড় হয় ওটা হতে পারে কে স্মলেস্ট এলিমেন্ট, বাট আমি শিওর নই। তার কারণ কি, আমার ইমিডিয়েট বড়টা দরকার, ঠিক আছে? আমার ইমিডিয়েট বড়টা দরকার। সেই জন্য যখন আমার k-1 থেকে আমি ছোট পাচ্ছিলাম, ঠিক আছে, k-1 থেকে ছোট পেলে তো আমার যাই আসে না, আমি কি করছিলাম, লোটাকে মিড প্লাস 1-এ নিয়ে যাচ্ছিলাম। আর যখন k-1 থেকে বড় পাচ্ছি তখন আমার এটা একটা কে স্মলেস্ট এলিমেন্ট হতে পারে, কিন্তু আমি জানি না যে এটাই আমার ইমিডিয়েট বড়টা, বড় k-1 থেকে বড় এলিমেন্ট কিনা। মেবি হতে পারে এর আগে এর থেকেও ছোট কোনো এলিমেন্ট রয়েছে যে যার কাউন্টও k-1 থেকে বড়। মানে ভাবো আজকে আমি 14 তো পেয়েছিলাম 8, তোমরা তো দেখলে 14 তো কাউন্ট 8 পেয়েছিলাম, কিন্তু হতে পারে 14 থেকে ছোট কোনো এলিমেন্ট 13 ছিল যার কাউন্টও 8। তো তাই জন্য আমরা কি করব, এবার লোটাকে আর মিড প্লাস 1 করবো না, এবার আমরা আবার ব্যাক করব, হাইটাকে করে দেবো মিড -1। বুঝতে পারলে? এরকম করতে করতে যখন লো হাইকে ক্রস করবে, লো যেখানে লাস্টে ডিনোট করবে সেইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে কি পারলে না এবার তোমরা আমাকে বলো। দ্যাট ইজ দ্য লজিক। এই জন্য এত কাঠখড় পোড়ানো, এত কিছু বোঝা, ঠিক আছে? সো ব্যাপারটা কিছুই না, আমরা প্রথমে কি দেখলাম, একটা ম্যাট্রিক্স দেখলাম, তাকে 1D-তে কনভার্ট করে বুঝলাম যে দুদিকেই লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এলিমেন্ট থাকতে পারে, এবং বাদিকে বেসিক্যালি k-1 এলিমেন্ট থাকে। তারপর আমরা দেখলাম যে আমরা অ্যাপ্রোচ লাগাবো, যেহেতু রো কলাম ওয়াইজ সর্টেড, সো আমরা বাইনারি সার্চ লাগাবো, ঠিক আছে? দেন আমরা কি দেখলাম, আমরা কি করে লো আর হাইটাকে, লো হচ্ছে ম্যাট্রিক্সের সবচেয়ে ছোট এলিমেন্ট আর হাই হচ্ছে ম্যাট্রিক্স সবচেয়ে বড় এলিমেন্ট। তো এই কর্নারের এলিমেন্টটা সবচেয়ে ছোট এলিমেন্ট হবে, এরটা সবচেয়ে বড় হবে। তার কারণ কি, ম্যাট্রিক্সটা রো ওয়াইজও সর্টেড, কলম ওয়াইজও সর্টেড, কারণ প্রত্যেকটা রোয়ের ফার্স্ট এলিমেন্ট ছোট, আবার কলাম ওয়াইজও যেটু সর্টেড, তো তার মানে একদম এই ওপরের এলিমেন্টটা সবচেয়ে ছোট। সেম ওয়েতে এই এলিমেন্টটা সবচেয়ে বড় এলিমেন্ট, ঠিক আছে? দেন এই আমরা লো আর হাইটা পেয়ে গেলাম। এবার আমরা বুঝলাম যে এই বাইনারি সার্চটা অন্য বাইনারি সার্চের থেকে আলাদা কেন। তার কারণ হচ্ছে যে এইখানে আমরা সার্চ স্পেসটা হচ্ছে লো থেকে হাইয়ের মধ্যে সমস্ত এলিমেন্টকে আমরা সার্চ স্পেসে ইনক্লুড করছি, ঠিক আছে? এমন নয় যে আমরা খালি মাত্র, এখানে এমন এলিমেন্টও রয়েছে যে এলিমেন্টগুলো হয়তো ম্যাট্রিক্সে প্রেজেন্টই নেই, ঠিক আছে? আমরা পুরো সার্চ স্পেসটাকে বেসিক্যালি আমরা দেখছি, ঠিক আছে? পুরো সার্চ স্পেসটা। সো এবার তোমরা ভালো করে দেখো, পুরো সার্চ স্পেসটা আমরা দেখছি, এবং এই নাম্বার অফ লেস দেন ইকুয়াল টু এলিমেন্ট ইন ম্যাট্রিক্স, এইটা কেন আমরা লিখছি, প্রত্যেকটা নাম্বারকে আমরা যদি ম্যাট্রিক্সে পাঠাই তার থেকে লেস দেন ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট ওই ম্যাট্রিক্সে রয়েছে এটার একটা চার্ট বানাচ্ছি। এই চার্টটা কী করে পেয়েছি এটা আমি পরে তোমাদেরকে বলবো, এখনও দরকার নেই, ঠিক আছে? এখন তোমরা বোঝো। তার কারণ কি, আমরা এই চারটে কেস দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কে স্মলেস্ট এলিমেন্ট এমন একটা এলিমেন্ট হবে যে যাকে যদি তুমি ম্যাট্রিক্সে পাঠাও তার থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্টের সংখ্যা সবসময় k-1 থেকে বড় হবে। এই ডেফিনেশনটাই আমরা আসতে পেরেছিলাম। বুঝতে পেরেছো কি? নাম্বার অফ এলিমেন্টস লেস দ্যান ইকুয়াল টু কে স্মলেস্ট এলিমেন্ট শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান k-1। আমি খুব ভালোভাবে কিন্তু কেস দিয়ে বুঝিয়েছি। তারপর আমরা কি করেছি, সেই জন্য আমরা বেসিক্যালি এই টেবিলটাকে বানাচ্ছিলাম। সো এখানে যে এলিমেন্টটা তোমার কে স্মলেস্ট হবে তার বেসিক্যালি তুমি দেখো, তার এই যে 13 যে কে স্মলেস্ট, এই 13কে তুমি যদি ম্যাট্রিক্সে পাঠাও তাহলে কতগুলো এলিমেন্ট পাবে, 8খানা, ঠিক আছে? 8টা এলিমেন্ট পাবে যারা লেস দ্যান ইকুয়াল টু 13। এই 8-এর ভ্যালুটা k-1 থেকে বড়। k-1 থেকে, মানে কে এর ভ্যালু তো 8 ছিল, এই স্মলেস্ট এলিমেন্ট তুমি খুঁজছিলে, তো এটা 7-এর থেকে বেসিক্যালি বড়। সেই জন্য 13 হচ্ছে আমাদের কে স্মলেস্ট, এবং সেটা ইমিডিয়েট বড়। তার কারণ কি, 14রও কাউন্ট কিন্তু 8, কিন্তু 14 কিন্তু আমাদের কে স্মলেস্ট নয়। তার কারণ হচ্ছে দেখো, এই অবধি 6 যখন পাচ্ছিলে 6 7-এর থেকে বড় ছিল না। তুমি এর পরে ফার্স্ট যে এলিমেন্টটাতে তুমি 7-এর থেকে বড় পাবে, দ্যাট শুড বি আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো?
তারপর আমি দেখিয়েছি কিভাবে বাইনারি সার্চ লো আর হাইকে রেখে আমরা মিড ক্যালকুলেট করছি, মিডকে আমরা ম্যাট্রিক্সে পাঠাচ্ছি, বলছি ভাই তুই বল আমাকে যে কতগুলো এলিমেন্ট তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু রয়েছে। সেই এলিমেন্টের কাউন্টটা যদি k-1 থেকে ছোট হয়, আমরা ছোট বা সমানও হয়, ঠিক আছে, মানে এমন না যে খালি k-1, কারণ কি আমরা কি জানি কে স্মলেস্ট এলিমেন্ট হতে গেলে ডাইরেক্ট ওটাকে k-1 থেকে বড় হতে হবে, দিস ইজ দ্য ডেফিনেশন। বাট আমরা যদি k-1 থেকে সমান বা ছোট হয় ওই কাউন্টটা, আমরা পাত্তাই দেবো না, কারণ ওটা তো কোনো দিন হবেই না কে স্মলেস্ট এলিমেন্ট। তো আমরা কী করব, আমাদের তো k-1 থেকে বড় চাই, সেই জন্য আমরা লোটাকে mid+1 শিফট করে দেবো, কারণ আমরা আরও বড় কাউন্টের দিকে যেতে চাইছি। আর যদি k-1 থেকে বড় হয় সেক্ষেত্রে ওটা পসিবল যে ওটা কে স্মলেস্ট এলিমেন্ট, বাট এমনও তো মানে যে সংখ্যাটা পেলাম তার থেকে অনেক ছোট সংখ্যাও তো থাকতে পারে যে তার জন্য কাউন্টটা k-1 থেকে বড়। সেই জন্য আমরা যেটা করছি, যেরকম আমরা 14 পেয়েছিলাম, 14 ক্ষেত্রে কাউন্ট ছিল 8, 13 ক্ষেত্রেও কাউন্ট ছিল 8, ঠিক আছে, বাট 14 ক্ষেত্রে 8-এ আমরা 14টাকে কিন্তু কে স্মলেস্ট এলিমেন্ট বলে দিতে পারবো না। তার কারণ হচ্ছে কি 14 থেকে ছোট এমন একটা এলিমেন্ট রয়েছে যার ক্ষেত্রেও কাউন্টটা কিন্তু k-1 থেকে বড়। সেই জন্য আমরা সার্চ স্পেসটাকে আবার কমিয়ে দিচ্ছি, হাইটাকে এবার mid-1 দিচ্ছি। এইভাবে যখন লো হাইকে ওভারক্রস করে যাবে তখন আমরা লো যেখানটায় পয়েন্ট করবে দ্যাট শুড বি মাই কে স্মলেস্ট এলিমেন্ট। তোমরা বুঝতে পারলে কি পারলে না এবার আমাকে বলো, ঠিক আছে। এবার আমরা এই প্রসেসটা সিউডো কোড লিখবো এবং আমরা দেখবো যে এই যে একটা এলিমেন্টকে ম্যাট্রিক্সে পাঠিয়ে দিলে সেটার থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট বেসিক্যালি আমাদের এই ম্যাট্রিক্সে, মানে কতগুলো এলিমেন্ট ম্যাট্রিক্সে রয়েছে সেটাও কিভাবে হয় সেটাও আমরা কিন্তু কোডের মধ্যে দেখবো, ঠিক আছে। সো এবার আমরা এর সিউডো কোডটাকে লিখবো, ঠিক আছে, আগে সিউডো কোড লিখবো তারপর আমরা কোডের যাব। তো এবার আমরা চলো সিউডো কোডটা লিখি। এবার আমরা আমাদের সিউডো কোডটা লিখবো। তো কিছুই না, দেখো তুমি ম্যাট্রিক্সের যে লো এলিমেন্ট যেটা রয়েছে সেটাকে তুমি কীভাবে পাবে, ওটা হচ্ছে ম্যাট্রিক্সের 0 যে ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে লো। আর হাই কোনটা পাবে, হাই হচ্ছে লাস্ট ইন্ডেক্সটা, ঠিক আছে, মানে ম্যাট্রিক্সটা তো n×n এর, সো n-1, ঠিক আছে, লো আর হাই পেয়ে গেলে। এবার তুমি কি করবে, আমি বলেছি বাইনারি সার্চের সিম্পল কোড লিখবো আমরা, ঠিক আছে, লো যতক্ষণ হাইয়ের থেকে ছোট থাকবে, যতক্ষণ লো হাইকে ক্রস না করে যাবে ততক্ষণ আমরা কি করব ভালো করে দেখো। প্রথমে আমরা কি করব, মিড ক্যালকুলেট করব, ঠিক আছে। মিড ক্যালকুলেট করার ফর্মুলাটা কি, লো প্লাস হাই মাইনাস লো বাই 2। এবার এই মিডটা হচ্ছে, এবার আমি কি করব, এই মিডকে বলবো যে ভাই তুই এই ম্যাট্রিক্সে যা, গিয়ে দেখ তোর থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট কতগুলো রয়েছে। তো ধরো একটা ফাংশান আমরা পরে লিখব, সলভ বলে একটা ফাংশান বানালাম যেখানে এই মিড পাঠালাম আর ম্যাট্রিক্সটা পাঠালাম। ধরো এই ফাংশানটা আমাকে বলে দেয় যে এই ফাংশানটা কীভাবে লিখবো সেটা আমরা পরে দেখব। ধরো না এই ফাংশানটা বলে দেয় যে এই মিডের থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট রয়েছে ম্যাট্রিক্সে, তো সেটার ভ্যালু ধরো এক্স, ঠিক আছে। এবার এই এক্স পাওয়ার পর আমি চেক করব এই যে এক্সের ভ্যালু এটা কি k+1 এটার সমান না ছোট। কারণ দেখো এই কন্ডিশানটাতে কোনো দিনই কে স্মলেস্ট এলিমেন্ট হবে না, কে স্মলেস্ট নট কে স্মলেস্ট, ঠিক আছে, কারণ সেক্ষেত্রে এক্সের ভ্যালু স্ট্রিক্টলি k-1 বড় হতে হবে। কে স্মলেস্ট এলিমেন্টের ক্ষেত্রে ওই যে কাউন্টটা আসবে এক্স সেটা স্ট্রিক্টলি k-1 থেকে বড় হবে, যেহেতু k-1 থেকে সমান বা ছোট, সেই ক্ষেত্রে যেহেতু আমার বড় দরকার আমি কি করব, লোটাকে mid+1 নিয়ে চলে যাব, ঠিক আছে। আর এলস কেসে কী হবে, এলস কেস মানে কি, এলস কেস মানে হচ্ছে ওটা k-1 থেকে বড়, k-1 থেকে বড়, তো ঠিক আছে, তার মানে ওটা কে স্মলেস্ট এলিমেন্ট হতে পারে। কিন্তু ধরো এরকম দুটো এলিমেন্ট রয়েছে, একটা এলিমেন্ট এ একটা এলিমেন্ট বি, যার দুজনেরই কাউন্ট হচ্ছে ধরো মানে k-1 থেকে বড়, এর কাউন্টও k-1 থেকে বড়, এর কাউন্টও k-1 থেকে বড়। এবার তোমার মিড হচ্ছে বি, ধরো, ঠিক আছে, মিড হচ্ছে তুমি পেয়েছো বি, তুমি কি বলে দেবে বি কে স্মলেস্ট? না,
বি এর আগেও এরকম একটা এলিমেন্ট রয়েছে যার হচ্ছে কে মাইনাস ওয়ানের থেকে বড়। তো আমরা চেষ্টা করব যে এর আগে আরও কোনো এলিমেন্ট আছে কি না, মানে এই মুমেন্টে দাঁড়িয়ে আছি, ধরো মিড আমার এখানে, আমরা চেষ্টা করব যে এর আগে কোনো এলিমেন্ট আমরা পেয়েছি কিনা যার কাউন্টের ভ্যালু এক্সের ভ্যালুটা কে মাইনাস ওয়ানের থেকে বড়। সেই জন্য আমরা কি করব, আমরা হাই পয়েন্টারটাকে মিড মাইনাস ওয়ানে নিয়ে আসবো যাতে আমরা আরও আগের এলিমেন্টগুলো চেক করতে পারি। ঠিক আছে, মিড মাইনাস ওয়ানে নিয়ে চলে এলাম, দ্যাটস ইট, আমাদের কোড হয়ে গেল। আমরা এইটা চলতে থাকবে, যখন তোমার এই লো হাইকে ক্রস করে যাবে তখন তোমার লো পয়েন্টার যেখানটায় থাকবে সেটা হচ্ছে তোমার কে স্মলেস্ট এলিমেন্ট। বলো বুঝতে পারলে কি পারলে না? এই হচ্ছে তোমাদের সিউডো কোড। লো আর হাই তোমরা পেয়ে গেলে, তারপর সিম্পল বাইনারি সার্চ, এক্স কে এর থেকে ছোটো লো মিড প্লাস ওয়ান, এস হাই মিড মাইনাস ওয়ান, আমরা রিটার্ন লো করে দেবো, দ্যাটস ইট। এটা হচ্ছে কে স্মলেস্ট। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সলভ ফাংশনটা, যে সাপোজ একটা আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল, আমরা দেখি আমাদের ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 5 9, আমি একবার দেখে নিই, 1 5 9 6 11 13 8 13 15, ঠিক আছে, 1 5 9 6 11 13 6 11 13 8 13 15। তো ধরো এই ম্যাট্রিক্সে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সে এই যে তুমি একটা এলিমেন্ট পাঠাবে আর সেই এলিমেন্টটা ওই ম্যাট্রিক্সের থেকে ওই এলিমেন্টের থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট এই ম্যাট্রিক্সে রয়েছে সেটা আমরা জানবো কী করে। এবার আমরা এই সলভ ফাংশনটা লেখার চেষ্টা করি। দেখো আমি এটা আগের ভিডিও তো আমার এক্সপ্লেন করেছি, বাট আমি এখানে আবার বলে দিচ্ছি। এসটিএলে একটা ফাংশন হয় আপার বাউন্ড, ঠিক আছে। আপার বাউন্ড ফাংশন কী করে ভালো করে দেখো। আপার বাউন্ডের মধ্যে আমরা কি পাঠাতে পারি, একটা 1D সর্টেড রো, 1D সর্টেড একটা অ্যারে পাঠাতে পারি, ঠিক আছে, 1D সর্টেড অ্যারে। তো তুমি দেখো তোমার ফার্স্ট রোটাও সর্টেড, সেকেন্ড রোটাও সর্টেড, থার্ড রোটাও সর্টেড। তো তোমাকে যদি কেউ বলে যে মানে ভাবো তুমি এখানের মধ্যে কি পাঠালে, সরি 9 পাঠালে, ধরো 9 পাঠালে, তোমার মিড হচ্ছে ধরো 9, তুমি জানতে চাও যে 9-এর থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট এই ম্যাট্রিক্সে কতগুলো রয়েছে। তুমি কি করো, প্রত্যেকটা রো তো নিজেদের মধ্যে সর্টেড, তুমি প্রত্যেকটা রোয়ে এই আপার বাউন্ড ফাংশনটা দাও। আপার বাউন্ড ফাংশন কি করে লেখে, আপার বাউন্ড প্রতিটা রো, দেখো এটা হচ্ছে ফার্স্ট রো, তো তুমি ম্যাট্রিক্সের ফার্স্ট রোটাকে ম্যাট অফ জিরো, ম্যাট অফ জিরো মানে কি জিরোথ রো, এটার বিগিন থেকে এন্ড অবধি মানে শুরু থেকে শেষ অবধি পুরো রোটাকে পাস করো, ঠিক আছে, পুরো রোটাকে পাস করো, আর সাথে মিড পাস করো, মানে কোন এলিমেন্টটার থেকে তুমি লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্ট খুঁজতে চাও পাস করো। এই আপার বাউন্ড কী দেয় ভালো করে দেখো, ঠিক আছে, আপার বাউন্ড দেয় হচ্ছে ও কি করবে, এই রোটার মধ্যে খুঁজবে, ঠিক আছে, খুঁজে যে মিডটা তুমি পাঠিয়েছো তার থেকে জাস্ট বড় এলিমেন্টটা, মানে তার থেকে জাস্ট বড় এলিমেন্টটার ইন্ডেক্সটা রিটার্ন করবে, ঠিক আছে, তার থেকে জাস্ট বড় এলিমেন্টের ইন্ডেক্স রিটার্ন করবে। তার মানে কি, তুমি 9 খুঁজছো, দেখো 1 9-এর থেকে ছোটো, ইটস ফাইন, 5 9-এর থেকে ছোটো, ফাইন, 9 9-এর সাথে সমান, বড় নয় কিন্তু, ঠিক আছে। সো এই রোয়ের ক্ষেত্রে আমি যদি এটাকে একটা সিঙ্গেল অ্যারে ভাবি, তাহলে এর ইন্ডেক্স কত, 0 1 2। তো ও এরকম কোনো এলিমেন্ট এই রোতে পায়নি যে যার মানে যেটা ওই মিডের থেকে 9-এর থেকে বড়, এরকম পাইনি। সেই ক্ষেত্রে ও কী করবে, তোমার লাস্ট ইন্ডেক্স তো 2, ও কী করবে এখানে একটা মানে কাল্পনিক মানে ইম্যাজিনারি একটা ইন্ডেক্স ধরবে 3, 2-এর পরে 3 রয়েছে, ও সেই ইন্ডেক্সটা রিটার্ন করবে, 3 রিটার্ন করবে, ঠিক আছে। এই রোটা দেখো, এই রোতে ধরো এটা 0th এলিমেন্ট, 1th এলিমেন্ট, 2th এলিমেন্ট, দেখো 6 9-এর থেকে ছোটো, কিন্তু 11 দেখো 9-এর থেকে বড়। তো 11 আমরা প্রথম এরকম এলিমেন্ট পেলাম যেটা 9-এর থেকে বড়, তো 11-র ইন্ডেক্স কত, 1, তো ও এই ক্ষেত্রে 1 রিটার্ন করবে, ঠিক আছে। সেমভাবে থার্ড রোতে যাব, এটা 0, এটা 1, এটা 2। এবার দেখো 8 9-এর থেকে ছোটো কিন্তু 13 9-এর থেকে বড়, তো 13 9-এর থেকে ফার্স্ট বড় এলিমেন্ট পেলাম, তো ওর ইন্ডেক্স রিটার্ন করবে, বুঝতে পারলে। এবার মজাটা হচ্ছে ও যদি কোনোটা না পায় তাহলে ও কী করবে, তার মানে একদম তো শেষ হয়ে যাবে, রোটা তো শেষ হয়ে যাবে, রোটাতে আমরা পাইনি এরকম কোনো এলিমেন্ট যে 9-এর থেকে বড়, তো ও তার পরের ইন্ডেক্সটা মানে একটা ইমাজিনারি ইন্ডেক্স 2-তে শেষ হয়েছিল তাই 3 রিটার্ন করলো, ঠিক আছে।
সো এরকমভাবে রিটার্ন করবে। এবার তুমি বলবে যে এর থেকে আমরা এটা কোথা থেকে পাবো যে কতগুলো এলিমেন্ট লেস দ্যান ইকুয়াল টু, এটা তো জাস্ট গ্রেটার দ্যান এলিমেন্টের ইন্ডেক্স রিটার্ন করছে। তুমি একটা কথা বলো, এইটা যেটা রিটার্ন করবে তার থেকেই শুরুর ইন্ডেক্সটা বাদ দিয়ে দাও, শুরু যেটা দিয়ে করবে। তার মানে হচ্ছে শুরুর ইন্ডেক্সটা পাওয়ার জন্য কি করি আমরা, ম্যাট জিরো ডট বিগিন, ম্যাট জিরো ডট বিগিন। এটা যদি করো, দেখো প্রথম রোয়ের ক্ষেত্রে 3 ছিল, 3 মাইনাস 0 কত হয় 3। তুমি দেখো 3টে এলিমেন্ট 1, 5, 9, এরা 9-এর থেকে লেস দ্যান ইকুয়াল টু। সেকেন্ডে কত ছিল 1, 1 থেকে 0 বাদ দাও, তাহলে কত হয় 1। তুমি দেখো সেকেন্ড রোতে খালি এই 6, একটা এলিমেন্টই রয়েছে যেটা হচ্ছে 9-এর থেকে সমান বা ছোট। থার্ড রোতে কত ছিল, আপার বাউন্ড কত দিয়েছে 1, তাহলে 1 থেকে এই রোয়ের স্টার্টিংটা বাদ দাও, 1 মাইনাস 0 কত হয় 1। তুমি ভালো করে দেখো এই একটাই এলিমেন্ট 8 রয়েছে যেটা 9-এর থেকে ছোট। বুঝতে পারলে আমরা কি করে করলাম? তো আমরা কিছুই না, এবার প্রত্যেকটা রোয়ে যতগুলো এলিমেন্ট পেলাম আমরা যোগ করে দেবো। যোগ করে যদি যোগ করলে প্রত্যেকটা রোতে ভাবো, প্রথম রোতে পেয়েছো 3খানা, তারপরেরটা একটা, তারপরেরটা একটা, তো টোটাল 3 প্লাস 1 প্লাস 1, 5টা এলিমেন্ট রয়েছে যেটা 9-এর থেকে ছোট। দেখো 1, 5, 6, 8, 9, 5টা এলিমেন্ট। তো এটাই হচ্ছে লজিক। আমরা প্রত্যেকটা রোতে যাব, আপার বাউন্ড বলে একটা ফাংশন থাকে এসটিএলে, সেটা ক্যালকুলেট করব। সেটা কি দেবে, যে সেই মিড এলিমেন্টের থেকে জাস্ট বড় এলিমেন্টের ইন্ডেক্সটা, যদি সেরকম না পায় তাহলে একদম লাস্ট ইন্ডেক্সের থেকে +1 করে, মানে 2-এ তো শেষ হয়ে গেল, তো 2-এর থেকে +1 করে 3 রিটার্ন করবে, ঠিক আছে। ওটাকে আমরা কি করব, ম্যাট্রিক্সের একদম 0th ইন্ডেক্স থেকে আমরা রিটার্ন করব, মানে 0th মানে শুরুর ইন্ডেক্সটা থেকে ম্যাট্রিক্স 0 অফ বিগিন থেকে আমরা বিয়োগ করব, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে ওইখানে কতগুলো এলিমেন্ট রয়েছে যেটা মিডের থেকে লেস দ্যান ইকুয়াল টু। বুঝতে পারলে কি পারলে না? এবার আমরা এর কোডটা দেখি, ঠিক আছে। এর কোডটা দেখি, যে কিছুই না, সরি, আমরা প্রত্যেকটা রোতে যাব, এনখানা রো রয়েছে, ফর ইন্ট i0 থেকে in অবধি যাবে, ঠিক আছে। সো i প্লাস প্লাস। এবার কি করছি আমরা, প্রত্যেকটা রোতে আমরা প্রথমে একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে নেব যেটা 0 থাকবে প্রথমে। এবার কাউন্টের মধ্যে কি অ্যাড করব, প্রত্যেকটা রোয়ের জন্য আমরা কি অ্যাড করব, যে আপার বাউন্ড অফ আমি যেটা লিখেছি ম্যাট অফ আই, আমরা প্রথমে যেহেতু আইটা ইটারেট করছে, ম্যাট অফ আই ডট বিগিন, কারণ আমাকে প্রত্যেকটা রোয়ের জন্য করতে হবে, ম্যাট অফ আই ডট এন্ড, কমা হচ্ছে মিড, ঠিক আছে। এটা করলে আমরা কি পাবো, আর এটা মাইনাস ম্যাট অফ আই ডট বিগিন। এই ভ্যালুটা যদি আমরা করি, এটা আপার বাউন্ডে পাবো ওই ইন্ডেক্সটা যেটা বড়, আর তার থেকে মানে বড় এলিমেন্টের ইন্ডেক্স, আর তার থেকে আমি স্টার্টিং ইন্ডেক্স বাদ দিলে আমি কতগুলো এলিমেন্ট পাবো সেটা আমি লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট মিডের থেকে সেটা আমি কাউন্টে অ্যাড করে দেবো। তারপর এটা প্রত্যেকটা রোয়ের জন্য হবে, হয়ে ফাইনালি আমরা রিটার্ন করে দেবো আমাদের কাউন্টটা, টোটাল কাউন্টটা রিটার্ন হয়ে যাবে। তো এটাই হলো আমাদের ওই সলভ ফাংশনটা, যেটা আমাদের বলে দেবে যে কতগুলো এলিমেন্ট রয়েছে, যেটা ওই মিডটাকে যদি আমি ম্যাট্রিক্সে পাঠাই তাহলে কতগুলো এলিমেন্ট এরকম রয়েছে যেটা ওই মিডের থেকে লেস দ্যান ইকুয়াল টু ম্যাট্রিক্সে। আশা করছি তোমরা লজিকটা বুঝতে পেরেছো। সো এই হচ্ছে আমাদের টোটাল কোড, ঠিক আছে। এখানে আমি বাইনারি সার্চটা দেখালাম, এবং এখানে আমি কিছুই না, এখানে আমি বেসিক্যালি দেখিয়েছি হচ্ছে মানে ওই যেটা মানে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্টস নাম্বার অফ লেস দ্যান ইকুয়াল টু ফাইন্ডের যেটা ব্যাপারটা, ঠিক আছে। সো এবার আমরা কি করব, আশা করছি তোমরা লজিকটা পুরো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখো, আরেকবার দেখো, যতবার খুশি দেখো, আমি ড্যাম শিওর বুঝতে পারবে, কারণ আমি প্রত্যেকটা কেসকে ভেঙে তোমাদেরকে দেখিয়েছি। এবার আমরা টাইম কমপ্লেক্সিটিটা একটু যা দেখে নিই, টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটিটা। তো তুমি যদি ভালো করে দেখো টাইম কমপ্লেক্সিটি কত, দেখো তুমি বাইনারি সার্চ পারফর্ম করেছো, ঠিক আছে। বাইনারি সার্চ পারফর্ম করেছো ম্যাট্রিক্সের এলিমেন্টে নয়, কিন্তু ম্যাট্রিক্সের লোয়েস্ট এলিমেন্ট আর হাই এলিমেন্ট, এর মধ্যে যত এলিমেন্ট রয়েছে তুমি এই পুরো রেঞ্জটার মধ্যে তুমি পারফর্ম করেছো, ঠিক আছে। পুরো রেঞ্জটার মধ্যে কিন্তু তুমি পারফর্ম করেছো, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবার তুমি তোমার কোশ্চেনে, আমি তোমাদেরকে দেখাবো, কোশ্চেনে ম্যাট্রিক্সে বলে দিয়েছে, এটা কোশ্চেনে বলেছে, কিন্তু আমি কিন্তু বারবার বলছি কোশ্চেনে বলেছে। এখানে কোশ্চেনে বলেছে যে ম্যাট্রিক্সের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তার রেঞ্জটা -10⁹ থেকে +10⁹ অবধি হতে পারে, ঠিক আছে, +10⁹ অবধি হতে পারে, ঠিক আছে।
সো বেসিক্যালি যেহেতু প্লাস 10⁻৯ অবধি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে, তো এই টোটাল কি, টোটাল আমরা 10⁹ খানা এলিমেন্টের ওপর আমরা বেসিক্যালি করেছি। টোটাল আমরা 10⁹ খানা এলিমেন্টের ওপর করে, তোমরা ভালো করে দেখো, -10⁹ থেকে 10⁹ অবধি, ঠিক আছে। সো একটা আমি বানাচ্ছি, ধরো এটা হচ্ছে 0, এখানে -10⁹, এখানে 10⁹। সো দেখো 0 থেকে 10⁹ 10⁹ খানা এলিমেন্ট, ঠিক আছে। আবার -10⁹ থেকে 0 অবধিও তো 10⁹ খানা এলিমেন্ট। তো টোটাল কতগুলো এলিমেন্ট হচ্ছে তুমি আমাকে বলো? টোটাল এলিমেন্ট হচ্ছে 10⁻18 খানা, তাই তো। টোটাল এলিমেন্ট হচ্ছে আচ্ছা আমি একবার দেখি, 10⁹ প্লাস 10⁹, ঠিক আছে। সো সরি, 10⁹ প্লাস 10⁹। সো বেসিক্যালি 2 × 10⁹ খানা এলিমেন্ট হচ্ছে, 2 × 10⁹ খানা এলিমেন্ট হচ্ছে, এই তো। তো এবার তুমি দেখো এই পুরো এলিমেন্টটা তোমার হচ্ছে, এটা লো ধরো, এটা হাই ধরো। আমি ওয়ার্স্ট কেসে দেখবো, টাইম কমপ্লেক্সিটি সবসময় ওয়ার্স্ট কেসে ক্যালকুলেট করা হয়। সো এই 2 × 10⁹ খানা এলিমেন্টের ওপর তুমি বাইনারি সার্চ করেছো। তো তুমি যদি n খানা এলিমেন্টের ওপর বাইনারি সার্চ করতে, তাহলে কত টাইম লাগতো? log 2n। এবার তুমি বলো 2 × 10⁹ খানা এলিমেন্টের ওপর তুমি করছো, তাহলে কত টাইম লাগবে? log 2 × 10⁹। কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এইটা তোমার বাইনারি সার্চের জন্য লেগেছে। এবার তুমি ভালো করে দেখো, এর মধ্যে এই এলিমেন্টগুলোর জন্য, প্রত্যেকটা মিডের জন্য তুমি এই সলভ ফাংশনটা কল করেছো। এই বাইনারি সার্চের ভিতর প্রত্যেকটা মিডের জন্য সলভ ফাংশনটা কল করেছো। এবং এই যে সলভ ফাংশনটা হচ্ছে, সলভ ফাংশনটা তো নাথিং বাট এই আপার বাউন্ড ফাংশনটা কিছুই না, যে একটা সর্টেড অ্যারে দেওয়া থাকে, তার মধ্যে একটা এলিমেন্ট পাঠাই যে তার থেকে বড় এলিমেন্টের ইন্ডেক্সটা রিটার্ন করতে। সো এই আপার বাউন্ডটাও বেসিক্যালি একটা বাইনারি সার্চ, ঠিক আছে। আপার বাউন্ড তুমি ভাবো না, একটা সর্টেড অ্যারের থাকবে এবং সেই সর্টেড অ্যারের মধ্যে একটা এলিমেন্ট তুমি পাঠাচ্ছ যে তার থেকে বড় এলিমেন্টের ইন্ডেক্সটা তুমি রিটার্ন করে দাও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপার বাউন্ডও কাইন্ড অফ বাইনারি সার্চ। সো আপার বাউন্ডের টাইম কমপ্লেক্সিটি কত? দেখো আপার বাউন্ডটা কী হচ্ছে, ম্যাট্রিক্সের এক একটা রোয়ের ওপর হচ্ছে, ঠিক আছে। এবার তুমি বলো প্রত্যেকটা রোয়ের সাইজ কত? তুমি আমাকে বলো প্রত্যেকটা রোয়ের সাইজ কত? প্রত্যেকটা রোয়ের সাইজ হচ্ছে বেসিক্যালি এম, ঠিক আছে। প্রত্যেকটা দেখো n×n এর ম্যাট্রিক্স, তো প্রত্যেকটা রোয়ের সাইজ হচ্ছে n সাইজের, ঠিক আছে। এরকম তাহলে এই n সাইজের একটা 1D অ্যারের মধ্যে আপার বাউন্ড পারফর্ম করতে কত টাইম লাগে? log 2n। এবার তুমি দেখো এই যে আপার বাউন্ডটা করলে, এর জন্য টাইম লাগলো log 2n। এটা কি তুমি একবার করেছো? না, তুমি n খানা রোয়ের জন্য করেছো। তো এক একটা রোয়ের জন্য লাগছে log 2n, কারণ এক একটা রোতে n খানা করে এলিমেন্ট রয়েছে। n খানা রোয়ের জন্য কত লাগবে? n log 2n। সো এই n log 2n টাইম কমপ্লেক্সিটি লাগছে হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা মিডের জন্য। সো তুমি এই বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি, বাইনারি সার্চের মধ্যেই সলভটা হচ্ছে, যতবার বাইনারি সার্চ হচ্ছে ততবার তুমি করছো। সো এইটা হচ্ছে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি ইনটু n log 2n। এটা হচ্ছে বাইনারি সার্চের, আর প্রত্যেকবার বাইনারি সার্চের জন্য আমরা এই আপার বাউন্ডটা ক্যালকুলেট করছি। সো টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log 2 × 10⁹ n × log 2n। সো এটার ভ্যালু বেসিক্যালি আসে হচ্ছে অ্যারাউন্ড 32 মতন, 32 n log 2n। সো দিস ইজ দ্য ওভারঅল টাইম কমপ্লেক্সিটি। সো আশা করছি তোমরা টোটাল জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের টাইম কমপ্লেক্সিটি। এই যে রেঞ্জটা, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে, কারণ এবার তুমি ম্যাট্রিক্সের ওপর বাইনারি সার্চ পারফর্ম করছো না, তুমি ফুল রেঞ্জের ওপর পারফর্ম করছো, ঠিক আছে। আর স্পেস তুমি যদি ভালো করে দেখো, আমরা সেরকমভাবে কোনো স্পেস নিইনি। আমরা লো হাই বাইনারি সার্চে যেরকম দুটো জাস্ট ভ্যারিয়েবল সেটা নিয়েছি, আর মিড নিয়েছি, এক্স নিয়েছি, এগুলো প্রত্যেকটাই ভ্যারিয়েবল। আর এখানেও দেখো সলভ ফাংশানও আমরা জাস্ট কাউন্ট ইউজ করেছি। সো স্পেস হচ্ছে অর্ডার অফ 1, আমরা এক্সট্রা কোনো স্পেস ইউজ করিনি। সো টাইম কমপ্লেক্সিটি অ্যারাউন্ড 32 n log 2n, স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। এবার তোমার কোশ্চেনে যদি ভাবো তুমি অন্য কোনো, আমরা যেরকম লিড করে করব, তো তোমার অন্য জায়গায় যদি ভাবো রেঞ্জটা যদি 10⁵ থেকে 10⁵ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বদলে যাবে, এখানে হয়ে যাবে log 2 × 10⁵। দ্যাটস ইট, এরকম। তো এই হলো বেসিক্যালি তোমার আজকের কোশ্চেন।
সো এটা অনেকটা সিমিলার, অনেকটা নয় পুরোটাই সিমিলার হচ্ছে ওই মিডিয়ানের কোশ্চেনটার সাথে। সো আমি দুটো কোশ্চেনই সেপারেটলি তবুও বুঝিয়ে দিলাম, কারণ ভাবো যারা যারা আলাদা আলাদা ভিডিও দেখবে সেই ক্ষেত্রে যাতে প্রত্যেকে যাতে বুঝতে পারে, ঠিক আছে। সো আমরা আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দেখলাম, অপটিমাল অ্যাপ্রোচ দেখলাম, কি করে আমরা প্রত্যেকটা লজিকে পৌঁছালাম সেটার কেস বাই কেস ডিভিশন করে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। দেন আমরা বাইনারি সার্চটা দেখলাম, দেন আমরা সলভ ফাংশনটাও দেখলাম, যে কি করে আমরা একটা ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট ম্যাট্রিক্সে পাঠালে তার থেকে লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্টগুলো পাই, ঠিক আছে। সো সেটাও দেখলাম, এবং টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটিও আমরা কিন্তু অ্যানালাইজ করলাম। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। এবার আমরা এই যে কোশ্চেনটা আছে এটা আমরা লিড কোড প্ল্যাটফর্মে আমরা সলভ করব। সো দেখো চলো, যদি এখানে কিছু না হতে বুঝতে পারো আমাকে সেটা কমেন্টে জানাবে, কিন্তু আমার কোডটা দেখো তাহলে আরও ক্লিয়ার হবে। সো চলো এবার দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো দেখো, কে স্মলেস্ট এলিমেন্ট ইন আ সর্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে। তোমাকে একটা n ক্রস n এর ম্যাট্রিক্স দেওয়া থাকবে যেখানে ইচ রো হচ্ছে কলাম সর্টেড, ঠিক আছে। রিটার্ন দ্য কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে। দেখো, তোমার এখানটায় বলেছে নোট দ্যাট ইট ইজ দ্য কে স্মলেস্ট এলিমেন্ট ইন দ্য সর্টেড অর্ডার, ঠিক আছে। সো ইউ মাস্ট ফাইন্ড দ্য সলিউশন দেয়ার মেমোরি কমপ্লেক্সিটি বেটার দ্যান এন স্কোয়ার। তোমরা যদি মনে রাখো আমরা যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দেখেছিলাম সেখানে আমরা 1D ইউজ করেছিলাম যার স্পেস কমপ্লেক্সিটি ছিল হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। এবার কিন্তু আর সেটা না, ওরা বলছে তোমাকে তার থেকে বেটার কিছু বার করতে হবে, তার মানে আমরা যে অপটিমাল ওয়েটা সেটা দেখবো। আমি এই এক্সাম্পলটাকেই তোমাকে বেসিক্যালি একটুখানি দেখাচ্ছিলাম, আমি যে এটা বুঝিয়েছি এটাকেই একটু মডিফাই করে। এখানে কনস্ট্রেন্টস দেখো, -10⁹ থেকে 10⁹ অবধি তোমাদের থাকবে, ঠিক আছে। সেই জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আমি কি নিয়েছিলাম, লগ বেস 2 ইন্টু 10⁹ বুঝতে পেরেছো। সো এটা তোমার দেখে নেবে, তুমি যে প্ল্যাটফর্মে সলভ করবে সেখানে যদি এটা মানে সেটা যদি এখানে ভ্যারি করে, বা তোমার ইন্টারভিউয়ার যখন কোশ্চেন করবে সে যদি ভ্যারি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার তো টাইম কমপ্লেক্সিটিও ভ্যারি হবে। তো তুমি একটা দেখো, এইখানটায় কিন্তু কুড ইউ সলভ দ্য প্রবলেম উইথ আ কনস্ট্যান্ট মেমোরি, এখানটায় কনস্ট্যান্ট মেমোরি বলেছে, ঠিক আছে। সো আমরা এর লজিকটা এবার দেখে নেব, ঠিক আছে। কনস্ট্যান্ট মেমোরিতে আমরা করেছিলাম আমাদের অপটিমাল অ্যাপ্রোচটা। সো দেখো, আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে আর একটা কে দেওয়া রয়েছে, কে স্মলেস্ট এলিমেন্ট। আমি কি করব ভালো করে দেখো, যেহেতু n ক্রস n এর ম্যাট্রিক্স, আমি প্রথমে কি করব, রো আর কলামের সাইজটা বার করে নেব, যেহেতু দুদিকেই সেম। এটা আমি কি করলাম, রো আর কলামটাকে, রো অ্যান্ড কলাম কতগুলো আছে আমি সেটা দেখে নিলাম, ঠিক আছে। দেন আমি কি করব, আমার বাইনারি সার্চের লোটা বার করতে হবে। লোটা কোথায় থাকে বলেছি, ম্যাট্রিক্স অফ 0 0-তে, ঠিক আছে, কারণ রো ওয়াইজ সর্টেড কলাম ওয়াইজও সর্টেড, ঠিক আছে। দেন হাই পয়েন্টারটা বার করব, ম্যাট্রিক্স অফ n-1 n-1, ঠিক আছে। হাই আর লো পেয়ে গেলাম। এবার আমি কি করব, বাইনারি সার্চ। আমি কি বলেছিলাম, বাইনারি সার্চ ততক্ষণ চলে যতক্ষণ লো হাইকে ক্রস না করে। এই অবস্থায় আমি কি করব, আমার মিডটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে। মিড ক্যালকুলেশনের ফর্মুলা কি, লো প্লাস হাই মাইনাস লো ডিভাইড বাই 2, ঠিক আছে। বুঝতে পেরেছো, হয়ে গেল। এবার দেখো, মিড ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এবার আমি ধরো একটা ফাংশন বানাবো যার নাম ধরো সলভ, ঠিক আছে। সলভ ফাংশনের মধ্যে আমি কি পাঠাবো, ম্যাট্রিক্সটাকে পাঠিয়ে দেবো, আর ম্যাট্রিক্সের রো কলাম হচ্ছে n সেটা পাঠিয়ে দেবো, আর কে যেটা ফাইন্ড করতে হবে সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই ফাংশনটা আমায় কি দেবে, এটা একটা আমাকে ইন্টিজার রিটার্ন করবে, যে যদি আমি, আচ্ছা সরি, আর এছাড়া আর পাঠাবো হচ্ছে মিড, ঠিক আছে, মিড। সো আমরা কি করলাম, মিড পাঠিয়ে দিলাম। এটা কি করবে, মিডের থেকে ছোট কতগুলো এলিমেন্ট এখানটায় রয়েছে, মিডের থেকে ছোট কতগুলো এলিমেন্ট এই ম্যাট্রিক্সে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো রয়েছে সেটার কাউন্টটা দেবে। তো সেটাকে ধরো আমি এক্স বলে একটা ভ্যারিয়েবলে স্টোর করিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কি চেক করব, যে এই এক্স কি k-1 এর সাথে সমান বা ছোট কিনা। তার কারণ কি, যদি সেটা k স্মলেস্ট এলিমেন্ট হয় তাহলে ওটা শিওর শট k-1 এর থেকে বড় হবে, k-1 এর সমান বা ছোট হতেই পারে না। এই ক্ষেত্রে এটা কি আমার, এটা হচ্ছে kth এলিমেন্ট, kth স্মলেস্ট এলিমেন্ট নট পসিবল। এখানটা এই কেসে k স্মলেস্ট এলিমেন্ট নট পসিবল, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, লেস দ্যান ইকুয়াল টু, এইটা কি কি করছে, লেস দ্যান ইকুয়াল টু মিড নাম্বার অফ এলিমেন্টস খুঁজে বের করছে, নাম্বার অফ এলিমেন্টস ইন ম্যাট্রিক্স, বুঝতে পারলে। এবার যদি এক্স এর ভ্যালু k-1 এর থেকে সমান বা ছোট, এই ক্ষেত্রে তো এটা সম্ভবই নয়,
কে স্মলেস্ট এলিমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যেহেতু কে মাইনাস ওয়ানের থেকে বড় ভ্যালু চাই, আমরা লোটাকে কি করব, মিড প্লাস ওয়ানে শিফট করে দেবো, ঠিক আছে। এবার এলস কেসে কি থাকবে, এক্স এর ভ্যালু কে মাইনাস ওয়ানের থেকে বড়, কিন্তু সমস্যা হচ্ছে এক্স এর ভ্যালু যে কে মাইনাস ওয়ানের থেকে বড় হলেই যে আমরা বলে দিতে পারবো যে সেটা, আমি এখানে কে মাইনাস ওয়ানটাকে ব্র্যাকেটে করে দিচ্ছি যাতে কোনো রকম ভাবে না হয়। সো দেখো, যদি ভাবো এক্স এর ভ্যালু কে মাইনাস ওয়ানের থেকে বড় হয়, সেক্ষেত্রে এটা হতে পারে যে মানে কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে, এটা বলতে পারি যে এটা কে স্মলেস্ট এলিমেন্ট পসিবল, ঠিক আছে, স্মলেস্ট এলিমেন্ট পসিবল, বাট হতে পারে যে এর থেকেও কোনো ছোট এলিমেন্ট রয়েছে, এর থেকেও কোনো ছোট মিট পাওয়া যেতে পারে, যার ক্ষেত্রেও এক্স এর ভ্যালু কে মাইনাস ওয়ানের সাথে সমান, কারণ আমার তো ইমিডিয়েটলি বড়টা চাই, রাইট, আমার ইমিডিয়েটলি বড়টা চাই, সেই জন্য আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট বড়টা খোঁজার, আমরা জানি না যে এটাই কিনা, এটা হতে পারে কিন্তু এটা আমরা শিওর নই, ঠিক আছে, আমরা আরো ছোট এলিমেন্ট পাওয়ার জন্য হাইটাকে মিড মাইনাস ওয়ানে শিফট করে দেবো, দ্যাটস ইট, কাজ শেষ। এবার আমরা কি করব, এখান থেকে বেরিয়ে আমরা এই লুপটা যখন শেষ হবে, লো পয়েন্টার যেখানে পয়েন্ট করবে সেটাই হবে হচ্ছে আমার কে স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে। এবার আমরা এই সলভ ফাংশনটাকে দেখবো, ঠিক আছে, এই সলভ ফাংশনটা আমরা লিখবো এবার। তো আমরা সলভ ফাংশন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে তোমরা জানো, এবং এর মধ্যে কি কি থাকবে, একটা ভেক্টর অফ ভেক্টর ম্যাট্রিক্স থাকবে, ভেক্টর অফ ভেক্টর ম্যাট্রিক্স, দেন তোমরা কি পেলে, দেন পাবে হচ্ছে এর কলাম ইন্ট এন, দেন ইন্ট কে, দেন ইন্ট মিড। এবার তোমরা ভালো করে দেখো, আমরা কি করছি, আমরা প্রত্যেকটা রো যেহেতু এক একটা সর্টেড, তো প্রত্যেকটা রোতে আমরা আপার বাউন্ড ফাংশনটাকে ইউজ করবো, কারণ আপার বাউন্ড ফাংশন সেইভাবে ইউজ হয়, ঠিক আছে। সো আমরা কি করব, প্রত্যেকটা রোতে ইউজ করব। তো ভালো করে দেখো যে আমরা কি করছি, দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে ট্যাব দিয়ে স্পেসটা ঠিকঠাক করে নিই। সো হ্যাঁ, এবার ভালো করে দেখো, এখানটায় আমরা কি করব, একটা কাউন্ট ভ্যারিয়েবল নেব, ঠিক আছে, কাউন্ট ভ্যারিয়েবলটা প্রথমে 0, কারণ প্রথমে আমি কোনো এলিমেন্ট পাইনি যেটা মিডের থেকে লেস দ্যান ইকুয়াল টু ম্যাট্রিক্স। এবার আমরা কি করব, আমরা প্রত্যেকটা রো ওয়াইজ যাব, কতগুলো রো, এন খানা রো, ঠিক আছে, আই প্লাস প্লাস। এবার প্রত্যেকটা রোতে গিয়ে আমরা কি করব, প্রত্যেকটা রোতে আমরা যা কাউন্ট পাবো সেটাকে এই কাউন্টের সাথে অ্যাড করব। এবার কি করে পাবো, আপার বাউন্ড বলে যে ফাংশনটা রয়েছে, আপার আন্ডারস্কোর বাউন্ড, এর মধ্যে আমরা কি করব, আমাদের ফার্স্ট যে রোটা সেটাকে পাঠাবো বিগিন থেকে পুরো এন্ড অবধি, মানে শুরু থেকে শেষ অবধি প্রথম রোটাকে আমরা পাঠাবো, ঠিক আছে। তাছাড়া কি পাঠাবো, মিড, তাছাড়া আমরা কি পাঠাবো, মিড, কারণ আমরা মিড এলিমেন্টের থেকে, কারণ আপার বাউন্ড কি দেবে, মিডের থেকে জাস্ট বড় এলিমেন্টটা দেবে, তার ইন্ডেক্সটা, ঠিক আছে, যদি না পায় তাহলে যেটা লাস্ট ইন্ডেক্স তার পরের ইন্ডেক্সটা রিটার্ন করবে, ঠিক আছে। তো আমরা মিড পাঠাবো, পাঠিয়ে আমরা যে ইন্ডেক্সটা পাবো তার থেকে কি বাদ দেবো, আমার যেহেতু তার থেকে লেস দ্যান ইকুয়াল টু কতগুলো এলিমেন্ট চাই আমি তোমাদেরকে দেখিয়েছি, সেই জন্য ম্যাট্রিক্স অফ আই ডট বিগিন বাদ দেবো, মানে ফার্স্ট ইন্ডেক্সটা যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কতগুলো এলিমেন্ট সেখানটায় রয়েছে, ব্যাস। এইটা প্রত্যেকটা রো এর জন্য আমি এই জিনিসটাকে করছি, প্রত্যেকটা রো এর জন্য আমি করছি, এবং প্রত্যেকটা রো এর জন্য কি হচ্ছে, কাউন্টের মধ্যে প্রত্যেকটা রো এর যে এই ভ্যালুটা সেটা অ্যাড হয়ে যাচ্ছে, এবং ফাইনালি এই লুপটা শেষ হওয়ার পর আমি আমার কাউন্টটাকে রিটার্ন করে দিচ্ছি, দ্যাটস ইট। আমার সলভ ফাংশন রেডি, সবকিছু রেডি, কাউন্ট রিটার্ন হয়ে গেল, কাউন্ট এখানটায় পেয়ে যাবে, ব্যাস, এখান থেকে তারপর লাস্টে লো পয়েন্টটা রিটার্ন করে দেবে। আশা করছি তোমরা কোডটা বুঝতে পেরেছো, ঠিক আছে, কারণ আমি এই প্রসেসটা পুরো ডেপথে আমি কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করেছি, ঠিক আছে, কি করে রো কলাম পাচ্ছি, কি করে আমরা বাইনারি সার্চ লাগাচ্ছি, এই লজিকটা কি করে আমরা আসছি বেসিক্যালি এই লজিকটাতে। সো আশা করছি তোমরা কোডটা বুঝতে পেরেছো। এবার আমরা এই কোডটাকে রান করব, ঠিক আছে, এবার আমরা এই কোডটার বেসিক্যালি রান করে দেখবো যে কোডটা প্রপারলি রান করছে কিনা। তো ভালো করে দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, আমি একটু বড় করি, দুটো টেস্ট কেসই কিন্তু পাস করে গেছে, ঠিক আছে, দুটো টেস্ট কেস পাস করে গেছে। এবার আমরা কোডটা সাবমিট করি। সো দেখতে পাচ্ছ আমাদের কোড কিন্তু 73.87% সি প্লাস প্লাস ইউজারকে পুরো বিট করে দিয়েছে। সো আশা করছি তোমরা কোডটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
সো না বুঝতে পারলে একটু টাফ, এই কোশ্চেন গুলো ম্যাট্রিক্সের কোশ্চেন গুলো একটুখানি টাফ, আমি নিজেও জানি, ঠিক আছে, বাট যদি তুমি একবার বুঝে নাও, আগের কোশ্চেন মিডিয়ান আর কে স্মলে সেই দুটো কোশ্চেন হুবহু এক, এবং এই দুটো কোশ্চেন ইন্টারভিউতে প্রচন্ড আসে, ঠিক আছে, তো তোমরা যদি একবার জিনিসটা বুঝে নিতে পারো, তোমরা কিন্তু ইজিলি কোশ্চেন গুলো সলভ করে দিতে পারবে, ঠিক আছে। সো আশা করছি তোমাদের, আর টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি, মাথায় রাখবে তুমি ইন্টারভিউয়ারের কাছ থেকে জেনে নেবে তোমার এই রেঞ্জটা কত, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তোমার টাইম কমপ্লেক্সিটিটা কিন্তু চেঞ্জেস হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা কোডটা বুঝতে পেরেছো, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে প্লিজ 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 শেয়ার করো, আমার পড়ানো কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই।